জাহান্নাম থেকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। একটা মানুষের আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এটাই যে জাহান্নাম থেকে মুক্তি। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইল সে সবকিছু পেয়ে গেল। আর যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইল না সে আর কিছুই পাইল না। রমজানুল মাস এটা মুক্তির মাস কেন বলা হয়েছে? কারণ এই মাসের ভিতরে 10টা দিনই রাখা হয়েছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা চান যে বান্দা মুক্তি পাক যে কোনো উপায়ে যে কোনো ভাবে। তো এই মুক্তির জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, অথবা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। বাংলায় বলতে পারি, হে আল্লাহ আপনি আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, অথবা আমাকে মুক্তি দান করেন। এভাবে বলতে পারি। তো বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আর হচ্ছে আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে আল্লাহর কাছে জান্নাত চাওয়া। আর জান্নাত চাওয়ার ক্ষেত্রে আমাদের উচিত সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদৌসকে চাওয়া, যে আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানান। সবাই বলুন আমিন। তো এই 4টি কাজ আমরা সবাই করব ইনশাআল্লাহ। যে কালিমা তৈয়বা বেশি বেশি পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহ। আর হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার খুব বেশি বেশি পাঠ করা। এগুলো খুব সহজ এবং ছোট ছোট আমল। এই আমলগুলো যদিও দেখতে ছোট লাগে কিন্তু আমলের পাওয়ার খুব বেশি। যে আল্লাহ হাদিসে বর্ণিত আমল, যে ব্যক্তি এই কাজগুলো করবে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়াটা কত বড় সৌভাগ্যের বিষয়, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো আমরা শুরুতে কিছু কথা বলে নিলাম, যেহেতু রমজান মাস, তো রমজানের দিনগুলো যাতে করে আমাদের আরো সুন্দরভাবে কাটে এজন্য আমরা এগুলো বলে নিলাম। সবাই চেষ্টা করবেন আমল করার জন্য। আমি এমনিতেই কথাগুলো বললাম, আর যেহেতু আমরা কোরআন শিক্ষা করতে আসছি, আর সবাইকে অনেকেই হয়তো জানি তারপরে বলে নেই যে আমাদের প্রতিদিন মানে প্রতি সপ্তাহে যে 3 দিন ক্লাস হবে, শনিবার সোমবার আর বুধবার, এই ক্লাস একই লিঙ্কে হবে। আমাদের যে গুগল মিটের যেই ক্লাস লিঙ্ক আছে এই একই লিঙ্কে হবে। অবশ্যই সবাই একটু খেয়াল রাখবেন, কোনো সমস্যা নেই। বাকি আমার সবার কাছে অনুরোধ থাকবে যে নিয়মিত সময় মানে যখন ক্লাসের রুটিন থাকবে ঠিক ওই সময়ই একটু খেয়াল করে অনুগ্রহ করে ক্লাসে জয়েন হবেন। কারণ হচ্ছে কি, দিন শেষে আমরা যদি মানে রুটিন মাফিক কাজ না করি তাহলে দেখা যাবে যে কাজ শুরু করছি কিন্তু কাজগুলো শেষ হয় না। পৃথিবীর ইতিহাসে যত কাজ শুরু হয়েছে যদি এটা মনোযোগ সহকারে না করা হয় এই কাজটা ভালোভাবে কখনোই সম্পন্ন হয় না। তো যদি আমরা ভালোভাবে সম্পন্ন করতে চাই, আমাদের এখানের সবারই ইচ্ছা আশা যে আমরা কোরআন কারীম শুদ্ধভাবে পাঠ করব। দেখেন আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান রূপে সৃষ্টি করছেন। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় যে আমরা মুসলমান রূপে জন্মগ্রহণ করছি। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমান ঠিকই কিন্তু আমরা কোরআন কারীমকে পড়তে পারি না। অনেকে পড়তে পারলেও শুদ্ধভাবে পড়তে পারি না। কিন্তু এটা যে কত বড় ক্ষতির কারণ এটা বলে বোঝানো যাবে না। যে নামাজে অশুদ্ধ পড়া এটা হচ্ছে নামাজ ভাঙার মানে একদম প্রথম কারণ। যে নামাজে অশুদ্ধ পড়বে তার নামাজ হবে না, এটা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু এটা জানার পরেও আমরা কি প্রস্তুতি নিয়েছি? অনেকেই প্রস্তুতি নেই না। অনেক মানুষ এরকম আছে যে 30, 40, 50, 60 বছর হয়ে গেছে এখন পর্যন্ত তার মানে এই চিন্তাটা আসে না যে আমার নামাজ হচ্ছে না, আমার নামাজ এখনো ভুল হচ্ছে। এক হচ্ছে যে আমি নামাজ পড়তেছি, শুদ্ধ না হলেও চেষ্টা করি শুদ্ধ করার, তাহলে তার ব্যাপারটা ভিন্ন, যে আল্লাহ তাআলা হয়তো মাফ করতে পারেন বা যে কোনো ভাবে মাফ করে দিবেন বা আশা করা যায় মাফ করবেন। কিন্তু যার ভিতরে চেষ্টাই নেই সে কিভাবে আশা করে আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন? আল্লাহ তাআলা তো দয়া তার উপর করবেন যে চেষ্টা করছেন। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। যে চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে সে না মাফ করে, যে চেষ্টাই করে না তাকে আল্লাহ তাআলা কিভাবে মাফ করবেন? একটা অজুহাত তো লাগবে, একটা কারণ তো খুঁজে পেতে হবে যে এই লোকটা ক্ষমা পাওয়ার যোগ্য। তো আমরা চেষ্টা করব শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার। আর মনে যেহেতু আজকে কিছু নতুন নতুন মানে যুক্ত হয়েছেন অনেক স্যার ম্যাডাম, তো তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আসলে আমরা নির্দিষ্ট কোনো দিনের জন্য মানে ক্লাসটা শুরু করছি না। যেহেতু আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছি আমরা, যারা আমরা রবিউল স্যারের ক্লাস করি। তো এরা জানি যে স্যারের ক্লাসটা মানে অনেক লং টাইম নিয়ে হবে, 3-4 মাসের মতো এরকম। তো আমার ক্লাসও স্যারের ক্লাসের সাথে সাথেই হবে। যেহেতু স্যারও স্বয়ং আমাদের ক্লাসে উপস্থিত থাকেন বা থাকবেন ইনশাআল্লাহ। তো আমি চাচ্ছি যে একদম শুদ্ধভাবে আমার কাছে যদি একটা লোক পড়ে এই 3 থেকে 4 মাস, 3-4 মাস পড়ার পর সে যাতে করে মৃত্যুর আগ পর্যন্ত কারো কাছে কোরআন শরীফ পড়তে যেতে না হয়, অন্তত সে একা একা পড়তে পারে এবং শুদ্ধভাবে পড়তে পারে। এজন্যই আমরা একটু ধীরে সুস্থে পড়বো, ঠান্ডা মাথায় পড়বো। আর এক্ষেত্রে আমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে সবাই নিয়মিত ক্লাসে আসবো এবং সময় মতো ক্লাসে আসবো। এবং ক্লাস যখন হবে তখন ক্লাসের
যে কিছু রুলস আছে যে আসলে নিরাপদ জায়গা থাকা, যখন পড়া বলতে হবে বা যখন শুনবো, যাতে করে পড়ার একটা পরিবেশ থাকে। জাস্ট এই পরিবেশ বজায় রেখে আমরা ক্লাসে আসবো। তাহলে আমাদের ক্লাস সুন্দর হবে এবং আমাদের ইচ্ছাও আশা করি পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো আমরা এখন ক্লাস শুরু করতে পারি। তো সবার কাছে প্রথমেই অনেকেই আমরা এখানে যারা আছি সবাই খুব স্ট্রং স্ট্রং মেজাজের মানুষ, যারা খুব মানে ভদ্র। এ পর্যন্ত একজন মানুষও এরকম আসে নাই যার মাইক্রোফোন অন করা, সবারই মিউট করা। এর অর্থ হচ্ছে সবাই আমরা জানি ক্লাস কিভাবে করতে হয়, অনলাইনে কিভাবে ভদ্রতা বজায় রাখতে হয়। তো যেহেতু অনলাইনে ক্লাস হবে, আমার শুরুতে একটা কথা হচ্ছে যে আমরা সবাই, আমি যেভাবে বলবো, যখন বলবো যে এটা আপনারা আমার সাথে বলেন, তখন আপনারা যদি মিউট থাকবে কিন্তু সবাই বলবেন, সবাই বলবেন এবং সবাই প্র্যাকটিস করবেন। আমি যেভাবে বলি এভাবেই ট্রাই করবেন। আমি যদি বলি যেটা 5 বার পড়তে, আপনি 5 বারই পড়বেন, পারলে আরো বেশি পড়বেন, কিন্তু এর কম যাতে না হয়। আমি এক একজনকে জিজ্ঞেস করব যে আপনি এটা বলেন, আপনি এটা বলেন। যাকে যেভাবে জিজ্ঞেস করব সে নিঃসংকোচে আহ অনুগ্রহ করে বলবেন। কারণ হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে আমরা যখন কোনো একটা শব্দ বলতে যাই তখন সংশয় কাজ করে, সংকোচ কাজ করে, যে আসলে কেমন শুনে, হয় না না হয়, বা লজ্জা, বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আসে। এখানে একটা কথা হচ্ছে যে শয়তানের ধোঁকা যত প্রকার হয়ে থাকে, এর ভিতরে একটা ধোঁকা হচ্ছে এরকম যে শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে বাধা দেয় যাতে করে আমরা ভালো কাজগুলো না করতে পারি। তো লজ্জা শরম এটাও হচ্ছে একটা বাধা। আমরা যদি পড়া শিখতে আসার পর পড়াটা যদি কোনো কর্মে বাদ হয়, তাহলে আমি পারতেছি না, তাহলে মনে করতে হবে এটা একটা শয়তানের ধোঁকা। অবশ্যই শয়তানের ধোঁকা থেকে আমাদের বাঁচতে হবে এবং নির্ভয়ে কাজ করতে হবে। আর যদি কারো কোনো প্রবলেম থাকে তো সেটা তো ভিন্ন বিষয়, সেটাকে ওভাবেই দেখতে হবে। আমি এখন ক্লাস শুরু করছি, আর ক্লাসের রেকর্ডও চালু হয়েছে। আর শুরুতেই আমি একজনকে রেসপন্সের জন্য নিয়ে নিচ্ছি। কে রাজি আছেন যা আমার সাথে পুরো ক্লাস জুড়ে রেসপন্স করবেন? প্লিজ একটু হ্যান্ড রেজ করবেন। জি, আরিফ বিল্লাহ স্যার, থ্যাংক ইউ। তো স্যার আপনার মাইক্রোফোনটা অন আসসালামু করে দিন। আলাইকুম। আর আমার সাথে একটু আপনি পুরো ক্লাস জুড়ে রেসপন্স করবেন যাতে করে সবাইকে নিয়ে ক্লাসটা খুব সহজে করতে পারি। তো আমি আজকে, যেহেতু এখানে কিছু স্টুডেন্ট আছেন আপনারা যারা আসলে নিউ, তো আমার ক্লাস বেশি হয় না, মাত্র 2টা সাবজেক্ট মানে 2টা অধ্যায় হয়েছে, একদমই সহজ, শুরু থেকেই শুরু করছি। আজকের পর থেকে যেহেতু মাঝখানে আমাদের আম, কি বলে রমজান চলে আসছে, শুরুর দিকে এজন্য আসলে কিছুদিন ক্লাস অফ ছিল। তো এখন থেকে প্রতিদিন হবে ইনশাআল্লাহ। খোদা না খাস্ত আল্লাহর কাছে দোয়া করি যাতে কোনো রকম এরকম কোনো সমস্যার সৃষ্টি না হয়, যাতে ক্লাসে আমি উপস্থিত না হতে পারি বা আপনারা উপস্থিত না হতে পারেন। আমাদের এখানে এক ভাই আছেন, এমডি উজ্জ্বল ভাই বা উজ্জ্বল স্যার। উনি একটু অনেক অসুস্থ, আমাকে বলছেন যে একটু দোয়া করার জন্য। সবাই আমিন তার বিআমানিল্লাহ। জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন। আর উনি একটা আমিন। তো আসলে অসুস্থ কে কখন হয় তা তো আর বলা যায় না। আমি সুস্থ আছি, কতক্ষণ সুস্থ থাকবো এটাও বলা যায় না। আর আমি আহ, যে ধনী থাকলে কখন গরিব হয়ে যাবো তাও বলা যায় না। তাই আল্লাহর কাছে সবসময় দোয়া করা যাতে করে আমরা সবসময় সুস্থ থাকি এবং সবসময় বিপদ আপদ থেকে দূরে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। আমিন। আর আজকের যারা নতুন আছেন তাদেরকে শুরুতেই কিছু কথা বলে নিই। তা হচ্ছে যে আমরা প্রত্যেকটা পড়াকে এমনভাবে পড়ার চেষ্টা করব যাতে করে সামনে যে পড়াগুলো পড়বো এই পড়ার সাথে পিছনের পড়ার একটা যোগসূত্র থাকে। এখানে শুরুতেই বলে রাখি, আমাদের যারা শুরু থেকে ক্লাস করতেছেন তারা অবশ্যই এই ব্যাপারে অবগত যে সহজে কিভাবে কোরআন শরীফ পড়া যায় এর একটা মূলনীতি দেখাইছিলাম আপনাদেরকে, যে 5-7টা জিনিস আছে যেগুলো যদি কেউ বার করে পড়তে পারে তাহলেই তার জন্য কোরআন শরীফ পড়া একদম ইজি। তো এই পারপাসে আমি বলেছিলাম যে কোরআন শরীফের মূল ভিত্তি হচ্ছে অক্ষরগুলো। কোরআনুল কারীম আমরা যারা শিখবো এদের মূল ভিত্তি হচ্ছে এই অক্ষরগুলো। যার এই 29টি হরফ বা 29টি অক্ষর সুন্দরভাবে উচ্চারণ হবে সে অবশ্যই নিঃসন্দেহে, একদম নির্ভেজাল ভাবে, নিঃসন্দেহে শুদ্ধভাবে পড়তে পারবে। যার এই অক্ষর উচ্চারণ শুদ্ধ হবে না সে কখনো কোরআনুল কারীম শুদ্ধভাবে পড়তে পারবে না। আমরা সবচেয়ে বড় অবহেলা এখানেই করি যে যখন আমরা এই শব্দগুলো পড়ি তখন এগুলো নিজের মতো করে পড়ি। এগুলো পড়ার ক্ষেত্রেও একটা নিয়ম বা একটা রুলস আছে, এই রুলস গুলো আমরা ফলো করি না। তো অবশ্যই প্রত্যেকটা শব্দ, এখানে আলিফ বা তা সা থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ আছে। এই 29টা হরফ পৃথিবীর যেখানে আসবে, আমার সামনে আসলেই আমার উচ্চারণ করতে হলে ওই নিয়ম রেখা মেনেই তারপর উচ্চারণ করতে হবে। তাহলে আমার উচ্চারণটা অনেক শুদ্ধ হবে, অনেক শুদ্ধ হবে। আর আমরা যদি এটা না করি তাহলে যা হবে
যে আসলে দেখা যাবে আমি পারি, কিন্তু আমার পড়াটা শুদ্ধ হবে না। তো এরকম যাতে না হয়, এজন্য আমরা শুরু থেকেই এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবো। তো আমি বলতেছিলাম যে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ। এই হরফগুলো আমাদের প্রথমে উচ্চারণ করে নিতে হবে শুদ্ধভাবে। আমি যতদিন মানে প্রতিদিন যে ক্লাসগুলো হবে, প্রতিদিন বলতে সপ্তাহে যে 3 দিন ক্লাস হবে, এই 3 দিনের প্রতি 3 দিনই আমি পিছন থেকে সামনে মানে যতটুকু পড়া হবে প্রত্যেকটা পড়াকে রিটার্ন আবার নেওয়া হবে, যে কোন জায়গায় কোন সমস্যাটা হতে পারে। সামনে যখন আমরা একটা শব্দ পড়তে যাব, পড়তে যাওয়ার পর যদি ভুল হয় যে আসলে এই শব্দটা কি মনে আসতেছে না, তখন আমি পিছনে ব্যাক ফিরতে হবে যে আসলে এই শব্দটা কোথায় ছিল, কি ছিল, কি হইতে পারে। তো আমরা প্রথমে এই হরফগুলো শিখবো। আমরা অনেকেই পারি, সবাই পারে আশাবাদী, নতুন যারা আসছে আশা করি তারাও পারে। এরপরে এই হরফের পরে আমাদের যুক্ত হরফ আসবে। এই যুক্ত হরফটা খুবই ইম্পর্টেন্ট। এই এটা হচ্ছে একটা কায়দা, নুরানি কায়দা বলা হয় এটাকে। এই নুরানি কায়দার ভিতরে বেশ কিছু অধ্যায় আছে, যে অধ্যায়গুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। প্রয়োজনে যদি 3 মাস সময় লাগে 3 মাস সময় দিয়ে পড়তে হবে। 3 মাস তো লাগবে না, আমি জাস্ট উদাহরণের জন্য মানে বোঝানোর জন্য বললাম। যদি 1 সপ্তাহ সময় লাগে 1 সপ্তাহ সময় দিয়ে পড়তে হবে। এখানে আমাদের কাজ হচ্ছে প্রথম এই আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলোকে ভালোভাবে উচ্চারণ করা। আমি একবার বলি, সবাই একটু শুনবেন মনোযোগ সহকারে যে আমি কিভাবে বলছি। আপনি যখন বাসায় বসে পড়বেন বা প্র্যাকটিস করবেন একা একা, এইটাই করবেন। একটা কথা হচ্ছে, আমরা যারা কোরআন তেলাওয়াত করি বা করার চেষ্টা করি, যেহেতু রমজান মাস, আমার কথা শুনলে তো অনেকের খারাপ লাগবে, বিরক্তি লাগবে, বা আপনি আমাকে ভুলও বুঝতে পারেন যে রমজান মাস আমি কথাটা কি বললাম। না, আমি কথাটা সত্যিই বলতেছি, আপনি একটু ভেবে দেখবেন। তা হচ্ছে আমরা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি, যারা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি তারা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই তেলাওয়াত করব। আর যারা শুদ্ধভাবে করতে পারি না, তারা অবশ্যই চেষ্টা করব প্র্যাকটিস করার, যাতে করে আমি শুদ্ধ করে পড়তে পারি। আর কারো যদি কোরআন তেলাওয়াত চালু থাকে, সে তো অবশ্যই পড়বে। আর যদি চালু কম থাকে তাহলে সে অবশ্যই পড়বে, তাহলে বেশি বেশি পড়লে চালু হবে। কিন্তু যারা একদমই পারি না, বা দেখা যায় আসলে শুদ্ধর চেয়ে ভুলই বেশি হয়, তারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করব। তাহলে এই প্র্যাকটিস করার কারণে আমি যে কোরআন কারিম তেলাওয়াত করলে যে সওয়াব পাইতাম, এখন আমাদের উদ্দেশ্য যেহেতু কোরআন শিখা, আমরা এগুলো প্র্যাকটিস করলেও আমাদের আল্লাহ তাআলা ওই সওয়াবই দিবেন। এটা ইসলাম, আল্লাহ তাআলা ইসলামকে ইনশাআল্লাহ। সুন্দরভাবে সাজাইছেন। যে বান্দা যদি চেষ্টা করে, তাহলে তার উদ্দেশ্য যেটা থাকে, সে যদি সেই কাজটা সম্পূর্ণ করতে নাও পারে, তাহলে এর মাধ্যমের কারণে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। মানে সুবহানাল্লাহ। তো এখন সুবহানাল্লাহ। কথা হচ্ছে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমি আরেকবার বলি, যে কারো যদি কোনো ভুল থাকে বা সমস্যা থাকে, অবশ্যই সে আমার সাথে সাথে বলবেন। আমি বলবো, আমার সাথে আরিফ স্যার আছেন, উনি বলবেন। আরিফ স্যারের সাথে আপনারা সবাই একসাথে বলবেন। এবং মাঝপথে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে এই শব্দটা আপনি বলেন। যাকে বলবো অনুগ্রহ করে সে মাইক্রোফোনটাকে আনমিউট করে তারপরে সে আমার সাথে বলবেন, বা আমি জিজ্ঞেস করলে যে শব্দ জিজ্ঞেস করবো সেই শব্দই বলতে হবে। শুরুতে আমি একবার বলি, আমার সাথে আরিফ স্যার আছেন, উনি রেসপন্স করবেন। আমি যেভাবে বলি আমার সাথে আপনিও বলবেন, কেমন স্যার? জি, জি। জি স্যার। আলিফ। আলিফ। শুরুতেই আমি একটা কাজ আসলে মানে কথা তালে তালে চলে আসে, তা হচ্ছে প্রত্যেকবার পড়ার শুরুতে আমাদের একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নিতে হবে, একবার বিসমিল্লাহির আউযু রহমানির বিল্লাহি রহিম। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। স্যার বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ। আলিফ। বা। বা। তা। তা। এখানে প্রত্যেকটা অক্ষরকে টান দিয়ে পড়তেই হবে, মাস্ট বি, অবশ্যই। মানে এখানে আমাদের এক্ষেত্রে ভুল করা যাবে না, যে এগুলো তো আমি পারি, এগুলো তো আমার জন্য একদম সহজ, পানির মতো। তো পানির মতো সহজ হইলেও মানে আমি যেখানে যেভাবে পড়তে সেভাবেই পড়তে হবে। কারণ হচ্ছে যে আপনি যদি আপনার মতো পড়েন, পড়তে পারেন, এক্ষেত্রে আমি আপনাকে হয়তো কিছু বলতে পারবো না বা কিছু করতেও পারবো না, কিন্তু আপনি যে উদ্দেশ্যে আসছেন এই উদ্দেশ্যটা আপনার পরিপূর্ণ হাসিল হবে না। তো প্রত্যেকটা শব্দকে যেখানে আমি যেভাবে বলি খেয়াল করতে হবে যে আমি কোন অক্ষরটা কিভাবে বলি। যেখানে টান দিই ওখানে টান আমার অতটুকু হচ্ছে কিনা এটা বলার সময় খেয়াল রাখতে হবে। আমি যখন বলবো আমার পর আরিফ স্যার যে উনি রেসপন্স করবেন, উনি আমার সাথে বলবেন, ওনার সাথে আপনারা সবাই বলবেন। তাহলে পরবর্তীতে আর এটা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। আমি জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন। আলিফ। আলিফ। বা। বা। তা। তা। থা।
ثا জিম جيم হা حا খ خا দাল دال জাল ذال র را ঝা ঝা সিন সিন শিন শিন صاد صاد ضاد ضاد طا طا ظا ذا عين عين غين غين فا فا قاف قاف কাফ কাফ লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়াও হা হা হামজা হামজা ইয়া ইয়া এখানে পরে যে লেখা আছে অক্ষরটা এটাও ইয়া, দুই ইয়ার ভিতরে কোনো তফাৎ নাই, দুইটা একই রকম, শুধুমাত্র লেখার ক্ষেত্রে ভিন্ন। আর উচ্চারণে একটু ভিন্নতা আছে, এটা যখন আমরা পড়বো তখন আসবে। কোরআনুল কারিমের ভিতরে 12 পারার 7 নম্বর পৃষ্ঠায় একটা আয়াত আছে, বিসমিল্লাহি মাজরেহা, এই রে লিখতে এই ইয়া মাজুলটা ব্যবহৃত হয়। পুরো কোরআনুল কারিমে শুধু একবারই এই অক্ষরটা ব্যবহৃত হয়েছে, এছাড়া সব জায়গায় এই ইয়াই ব্যবহার হয়েছে। এটা নাম হচ্ছে ইয়ায় মারুফ, এটা নাম হচ্ছে ইয়ায় মাজহুল। এটা উর্দুতে খুব বেশি ব্যবহৃত হয়, পাকিস্তানি হিন্দি ভাষায় বা উর্দু ভাষায় খুব বেশি ব্যবহার হয়। আর বাকি অন্যান্য যে ভাষা মানে আরবিতে খুবই কম ব্যবহার হয়। দেখুন, আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা সবাই পড়ছি। আর যদিও দেখা যেতেছে আমরা আলিফ বাতে পড়তেছি, কিন্তু এটাকে ছোট ভাবলে ভুল হবে। এটাকে অবশ্যই সবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস এজন্যই করতে হবে যাতে করে আমাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ হয়। আমি আবারও বলতেছি যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কিছু অক্ষর আছে, এই অক্ষরগুলো খুব ইম্পর্টেন্ট, মানে খুব বেশি ব্যবহৃত হয় এবং এই উচ্চারণে খুব বেশি ভুল হয়। তার ভিতরে একটা হচ্ছে থা। এই থা বলার সময় আমরা অনেকে থা বলি, থা। থা আর থা দুইটা এক না। থা বলতে হইলে আমার জিহ্বাটাকে উপরে যে দাঁত আছে, উপরের দাঁতের আগার সাথে লাগাইতে হবে। থা। সবাই একটু বলি, স্যার, আরিফ স্যার জি জি আছেন? জি 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 জি, থা। একটু নরম করে বলেন। সা এর নিচে আর একটা হরফ আছে জাল, এটাও নরম ভাবে বলতে হবে, জাল। জাল এরপরে এই একটা অক্ষর আছে, এই অক্ষরটাকে হয় জ। জ এই যে তিনটা অক্ষর আছে, এই তিনটা অক্ষর একদম নরম হবে, একদম নরম, একদম নরম করে বলতে হবে,
যাতে করে সা, জাল, জ এরকম যাতে না হয়, এরকম হইলে ভুল হবে। আমাদের খেয়াল করতে হবে এই অক্ষরগুলো যাতে করে একদম কি বলে নরম হয়, সহজ ভাবে বলতে হবে, নরম ভাবে বলতে হবে, শক্ত করা যাবেই না। যদি আমরা শক্ত করে বলি তাহলে ভুল হবে। তাহলে প্রথম অক্ষর হচ্ছে থা, দ্বিতীয় অক্ষর হচ্ছে সা, জ, জাল, দাল, তৃতীয় অক্ষর হচ্ছে জোয়া। এই র, তিনটাকে করে পড়তে হবে। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফের ভিতরে তিনটে হরফ আছে যেগুলোকে আমরা নরম করে পড়তে হবে। তিনটে হরফ কি? হা, সা, জাল, জাল, জ। জ। এরপরে কিছু হরফ আছে শক্ত করে পড়তে হয়। কিছু হরফের ভিতরে একটা হচ্ছে জিম, এটাকে শক্ত করে মুখের ভিতর চাপাইয়ে তারপর বলতে হবে জিম। জিম, আমরা অনেকে যে ভুলটা করে থাকি তা হচ্ছে জিমটাকে জিম আগেই মুখ মানে উভয় ঠোঁট একসাথে যোগ করে তারপর বলি জিম, এরকম বলা যাবে না। টান দিতে হবে জি, মুখ ফাঁকা রেখে, উভয় ঠোঁট ফাঁকা রেখে টান দিতে হবে জিম। জিম, এই জিম বলার সময় অবশ্যই এটাকে শক্ত করে বলতে হবে। এরপরে জিমের পরে একটা অক্ষর আছে হা, এই হা এটাকে গলার ভিতরে চাপাইয়া তারপর বলতে হবে হা। হা, গলার ভিতরে যে যত বেশি চাপাইতে পারবে তার পড়াটা তত সুন্দর হবে। এরপরে আর একটা অক্ষর আছে মানে দাল, এটাকে মানে নরম মানে নর্মাল ভাবে বললেই হয় দাল। এক্ষেত্রে অনেকে ভুল করে থাকে, আমরা দালটাকেও ওই মানে একসাথে চেপে ধরি দাল, দাল বলা যাবে না, দাল। কি বলতে হবে স্যার বলেন? দাল, জি। এরপরে এই জালের ক্ষেত্রেও একই কথা, জাল, এটা মানে মুখ ফাঁকা, জাল, জিম, দাল, জাল আর লাম, মিম। এইগুলোর ক্ষেত্রে আমরা অনেকেই মানে অনেক বলতে কিছু কিছু মানে কোন কোন ক্ষেত্রে দেখা যায় কারো কারো ক্ষেত্রে যে দাল, জাল, লাম, মিম, জিম এরকম বলি, এরকম বলা যাবে না। অবশ্যই মুখ ফাঁকা রেখে টান দিয়ে বলতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবো। এর ভিতরে তিনটা অক্ষর আছে যেগুলোকে আমাদের নরম করে পড়তে হবে। তিনটা হচ্ছে থা, জাল, জোয়া। এরপরে শক্ত করে বলতে হবে হচ্ছে জি, আর মুখের ভিতর চাপাইয়া ভিতরে রাইখা তা বলতে হবে হা। আর একটা হচ্ছে আইন। এই দুইটা অক্ষর হা আর আইন, এই দুইটাকে অবশ্যই চাপাই বলতে হবে। পুরো কোরআনুল কারীমের ভিতরে যতগুলো শব্দ উচ্চারণের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, এক হচ্ছে হা আর এক হচ্ছে আইন। যার এই দুইটা উচ্চারণ সুন্দর তার কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি সুন্দর। তো প্রথমটা হচ্ছে কি হা, আর বলেন হা, আরো টান দিতে হবে হা, হা, আইন, আইন, হা, হা, আইন, আইন, হা, হা, আইন। আইন। মোটামুটি এই অক্ষরগুলো যদি আমাদের ঠিক হয়ে যায় তাহলে বাকিগুলো এমনিতে ঠিক হয়ে যাবে। বাকিগুলো একদমই সহজ। ভুল যদি কারো হয় তাহলে এগুলোই ভুল হওয়ার সম্ভাবনা আছে। তা আমি এখন সবার থেকে একটু শুনে নেব যারা আমরা আছি। আসলে কারণ যেহেতু ক্লাসের বাইরে আমাদের পড়া হবে না, তাই আমরা চেষ্টা করব ক্লাসের ভিতরেই মানে এটাকে সবার থেকে আদায় করে নেওয়ার। তো আমি এখন আহ এক একজন করে নিচ্ছি, যে আমার সাথে একটু বলবেন অনুগ্রহ করে। প্রথম আছেন AFM বজলুর রশিদ স্যার, স্যার আছেন? জি আছে। স্যার অনুগ্রহ করে আপনি আমার সাথে একটু বলবেন, আমি যে অক্ষরটা মার্ক করে দিব ঠিক আপনি ওই অক্ষরটাই বলবেন, যে আসলে আহ, অক্ষরটা কি এবং উচ্চারণটা কিরকম হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি দেখা যায়। কষ্ট হচ্ছে দেখতে? না। ঠিক আছে, জাযাকাল্লাহ। একটু বড় করে নিই। তো প্রথম হচ্ছে আপনি প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত একবার নিচ থেকে বলেন আর কি, কোনো ই ছাড়াই আপনার মতো করে বলেন। জি আলিফ, জি। বা, আউযুবিল্লাহ থেকে আউযুবিল্লাহি মিনাশ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আলিফ বা তা তা স্যার একটু জোরে বলতে হবে। আলিফ জি বা তা সা জিম হা খা দাল জাল জোয়া জি স্যার বলেন, আপনি বলতে থাকেন। হা হা সিন না সাদ স্যার এই দোয়া অক্ষরটা বলেন। এই যে এটা আবার একটু বলেন। খা এটা র। রা র জা টান দিতে হবে স্যার, প্রত্যেকটা অক্ষরে টান দিতে হবে। র যা জা সিন টান দিতে হবে শিন স্যার। ছি সিন জি সিন শিন সাদ দাদ জি হচ্ছে এটা প ত জ আইন আইন গই পা স্যার গই গাইন একটু নরম করে গাইন কথা বলতে হবে। গইন গাইন গাইন বুঝছে জি স্যার জি স্যার গাইন ফা কাফ অ কাফ স্যার টানটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যে প্রত্যেকটা অক্ষরে টান হবে কেমন। কাফ কফ গোল করে কফ ফাঁকা করে না। কাফ জি কাফ এটা নরম ভাবে কাফ 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 লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া মাশাআল্লাহ ইয়া স্যার, অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। স্যার আমি যে কিছু অক্ষর মার্ক করে রাখছি, আপনি একটু খেয়াল করছেন? জি জি এই অক্ষরগুলোকে আবার আমার সাথে একটু বলবেন আপনি কেমন। এই যে জি প্রথম যে অক্ষরটা দেখা যাচ্ছে হা, গলার ভিতরে হা চাপাই বলতে হবে, গলার ভিতরে হা চাপাই। আমাকে যদি বা আপনাকে যদি কেউ গলা টিপে ধরে, তো ওই সময় মানে একদম গায়ের জোর যদি টিপে ধরে, তাহলে আমি ওই সময় যদি কিছু বলতে চাই, একদম চাপা স্বরে আসবে না, জি ওভাবে চাপাইয়ে তারপর বলতে হবে শক্তি প্রয়োগ করে হা। হা এটা বারে বারে প্র্যাকটিস করতে হবে একা একা হা আস্তে আস্তে। জি মাশাআল্লাহ অনেক সুন্দর হইতেছে। এরপরে এই যে অক্ষরটা আছে এটা হচ্ছে জাল, নরম করে বলতে জাল হবে, টান দিয়ে বলতে হবে। জাল এরপরেরটা, রা এরপরে জা এটা ত, ত এরপরে জা জোয়া, এইটা ক, কফ কফ গোল করে স্যার। কফ জি ঠিক আছে, জাযাকাল্লাহ অনেক কফ আলহামদুলিল্লাহ। স্যার এগুলো সবাই যেভাবে বলবে, এখন তো সবাই আনমিউট মানে মিউট করা আছে, তো জি সবাই যখন বলবে সবার সাথে আপনি প্র্যাকটিস করবেন কেমন, আমি এখন অন্য একজনের কাছ থেকে শুনি। জি আমির হামজা স্যার আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার শোনা যায়? জি স্যার ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আলিফ আলিফ বা স্যার আউযুবিল্লাহ একটু জোরে পড়ে নেবেন তাহলে সহজ হবে আর কি কেমন। জি আউযুবিল্লাহ বিসমিল্লাহ একটু জোরে পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা স্যার টান হবে জিম যা। জা 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 জি সিন
শিন সদ দদ ত জ আইন গাইন ফা কফ কফ জি কফ কাফ স্যার, এটা একটু লাম নরম হবে। কাফ একেবারে নরম হবে। কাফ কাফ জি লাম মিম নুন ওয়াও ওয়াও হা হামজা 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 ইয়া ইয়া মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে জনাব আরিফ স্যার, জি ওয়েলকাম ইউ। স্যার, জি স্যার, বলুন। আমি বলছি তো। আচ্ছা, আপনি তো আমার সাথে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, এরপরে জনাব আসমা ম্যাডাম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, ম্যাম। জিম। জিম, হা, ম্যাম, খা। আসমা ম্যাম, জি স্যার। জি একটু ধীর গতিতে বলতে হবে, আর খেয়াল করতে হবে যে আসলে আমি কিছু বলছি কিনা। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে, একদম তাড়াহুড়ো করাই যাবে না। জি, এই শব্দটা বলার ক্ষেত্রে আমার বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে, এটা অনেকেরই ভুল হতে পারে। এক হচ্ছে, জিম বলার সময় মুখ মানে দুই ঠোঁট এক করা যাবে না, ফাঁকা রাখতে হবে। জিম। হ্যাঁ, বলুন একবার। জিম, আর হচ্ছে টান দিতে হবে, আমি একটু দেখাই। জি, এই যে একটা রেখা টানলাম, এই যতক্ষণে রেখা টানলাম এতক্ষণে আমাকে টান দিতে হবে। জি, শক্ত করে টান দিতে হবে। জি বলুন। জিম। এরপরে হয়েছে স্যার? জি স্যার। হয় নাই? জি ম্যাম, সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। জিম, হা, খ, দাল, জাল, র, ম্যাম, একটু আওয়াজটা নরম করতে হবে। জাল, মানে ঠোঁটের আগা থেকে একদম জিহ্বার উপরে লাগানোর চেষ্টা করবেন। জাল। জ, জি, দাল, জাল, আবার সিন, জালটাকে আরেকটু নরম করতে হবে। আমার যে ঠোঁট আছে, ঠোঁটটাকে মানে উপরে যে দাঁত আছে, দাঁতের মাথায় লাগাইতে হবে। জাল। চেষ্টা করেন, হয়ে যাবে। জাল, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জাল, সিন, র, এই যে শিন, ম্যাম, এই দুইটা বলতে হবে আবার, এই যে এটা। ও, র, দাল, জাল, র, যা, র, এটা জাল, ম্যাম আবার একটু এখান থেকেই বলেন, এই যে দাল থেকে আবার বলেন, একটু টান দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে টানটা কম না হয়, কেমন? দাল, জি জা, বলুন। র, জি জা, জি সিন, হুম শিন, সাদ, দাদ, আইন, ম্যাম, এটা ত। তোয়া, জোয়া, আইন, গইন, ফা, কফ, অ। কফ, জি, কাফ, কাফ টান দিতে হবে ম্যাম, টানেরটা খেয়াল রাখবেন। কফ, কফ, কাফ, জি, কাফেও টান দিতে হবে। কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, মাশাআল্লাহ, ইয়া। অনেক সুন্দর হয়েছে। এরপরে আমাদের সাথে আছেন আহ, খান সাইফুল ইসলাম স্যার, ওয়েলকাম ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, তা, জিম, হা, খ, দাল, দাল, র, রা, স্যার এটাকে একটু শক্ত করতে হবে, ঝা। জা, সিন, শিন, صاد ضاد طاء ظا عين স্যার এটাকে গলার ভিতরে আগে নিতে হবে, আইন, গলার ভিতরে নিতে হবে, তারপর- عين জি। غين فاء قاف كاف লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে স্যার, অনেক সুন্দর হয়েছে। এরপরে আমাদের সাথে আছেন এমডি আদুরি স্যার, ওয়েলকাম ইউ। এমডি আদুরি স্যার আছেন? আদরি না আদুরি, আমি ভুল বলতেছি কিনা জানি না। জি, মেবি উনি, আহ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা আপনার মনে হয় আনমিউট করা আছে, উনি খেয়াল করছে কিনা কে জানে। আচ্ছা যাই হোক, আমরা এরপরে ডেকে নিচ্ছি এমডি উজ্জ্বল মিয়া। জি, ওয়েলকাম ইউ স্যার, আছেন? জি স্যার, জাযাকাল্লাহ। আল্লাহ আপনাকে এই যে আপনি চেষ্টা করতেছেন, এই চেষ্টার বদৌলতে আপনাকে আল্লাহ সুস্থ করে দিন, সবাই বলুন আমিন। উজ্জ্বল স্যার উনি অসুস্থ আছেন, বর্তমানে হাসপাতালে শুয়ে আছেন। আল্লাহ ওনাকে দ্রুত সুস্থতা দান করুন, সবাই বলুন আমিন। এরপর আমাদের সাথে আছেন এমডি ওয়াহিদ মুরাদ স্যার। জি স্যার, ওয়েলকাম ইউ। ওয়াহিদ স্যার, তো যাই হোক, হয়তো কোনো কারণে উনি ব্যস্ত আছেন, থাকতে পারেন। এখন আমরা এই যে হরফগুলো শিখলাম, এই হরফের পরে আমাদের আরো কিছু শেখার বিষয় আছে। তো এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো হরফ আছে, এই হরফগুলোকে আমাদের প্রপারলি প্র্যাকটিস করতে হবে। আমরা সবাই 2 মিনিট, আমি এখন 11টা বাজছে, আর 2টা মিনিট সময় আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সবাই একা একা একটু পড়বো। জাস্ট 2 মিনিট, 2 মিনিট পরে আমি আপনাদের সামনে মানে সামনের যে অধ্যায়টা আছে এই অধ্যায় নিয়ে কিছু কথা বলবো এবং কিছুক্ষণ পড়বো। আমি আর কিছুক্ষণ বলতে 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে তো প্রতিদিন। তো কারো কষ্ট হবে না আশা করি, যেহেতু আমরা এখানে যারা আছি সবাই মোটামুটি ভালোই, আহ, আহ, যারা আছে আমার পরিচিত মোটামুটি, তো সবাই সময় করতে পারি। তো আমরা একটু 2 মিনিট পড়ি, সবাই নিজের থেকেও পড়তে পারি, এখান থেকেও পড়তে পারি। জি, একটু 2 মিনিট পড়ি, সবাই আনমিউট করেই পড়ি, আমি 2 মিনিট পরে সবার সাথে কথা বলবো। জি, 2 মিনিট পড়ার কারণে আমাদের চর্চা হবে আর কি, যে পড়াটা আমি যে পড়লাম এটা আমাদের মুখস্থ হবে এবং আমরা এটা যাতে না ভুলে যাই। সামনে যে অক্ষরগুলো পড়বো এখানে নিচে, এগুলো পড়তে গেলে আমাদের আহ, মনে করতে হবে যে আসলে এটা কি কি হইতে পারে, তখন আমাদের জন্য সহজ হবে। এই জন্যই আমরা 2 মিনিট একটু পড়ি। জি,
জি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই আশা করছি পড়ে নিয়েছি। তো এখন আমি এর পরবর্তী যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা শুরু করব। অনুগ্রহ করে সবাইকে একটা কথা বলে নিই। তা হচ্ছে যে আমরা কেউ বিরক্তি হব না। মানে বিরক্ত হব না। কারণ হচ্ছে যে কি পড়াচ্ছে আলিফ বা তা এগুলো কতদিন পড়বো? এরকম যাতে কোনো কিছু আমাদের না আসে। আমাদের সবার একটা মাথায় খেয়াল রাখতে হবে একটা বিষয় যে আমরা সবাই শুদ্ধভাবে কোরআন শিখতে চাই। আমাদের লক্ষ্য থাকবে যে আমি আগামী ২-৩ মাস সময় কোরআনের জন্য অক্ষ করব ইনশাআল্লাহ। আমরা যে যাত্রা শুরু ইনশাআল্লাহ। করছি এই যাত্রা পথে আমাদের যদি কোনো কিছু বাই চান্স হয়ে যায়, হাদিসের ভিতরে আছে কেউ যদি শিখতে যায় বা শেখার পথে মারা যায়, এটা অবশ্যই ইসলামের বিষয় হতে হবে। কোরআনুল কারীম হোক, দ্বীনি কোনো মাসলা হোক বা দ্বীনি কোনো বিষয় হোক বা দ্বীনি কোনো জ্ঞান হোক, এই শেখার পথে কেউ যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সবাই বলেন আমিন। তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আমিন। এই পথটা আমাদের জন্য যত দীর্ঘ হবে আমিন। ততই ভালো। তো আমরা চেষ্টা করব, আমাদের উদ্দেশ্য সময় ব্যয় করা না। আমরা যদি ১ মাসের ভিতরে এটা শেষ করতে পারি তাহলে ১ মাসেই শেষ করব। যদি ২ মাসের ভিতরে শেষ করতে পারি ২ মাসেই পারবো। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আসলে এটা শেষ করলে কি কোরআন শরীফ পড়তে পারবো? জি অবশ্যই। এটা শেষ করলে আমরা সবাই কোরআন শরীফ পড়তে পারবো। কারণ এর শেষের পারবো দিকে যতগুলো ইনশাআল্লাহ। আয়াত আছে এগুলো সব কোরআন শরীফের আয়াত। এখানে কোনো একটা শব্দ নাই যেটা কোরআনুল কারীমের বাহিরে। এইগুলো হচ্ছে কঠিন কঠিন শব্দ। এখানে ওই শব্দগুলো নিয়ে আসা হয়েছে যেগুলো কোরআনুল কারীমে একটু কঠিন মনে হয় যে ব্যক্তি পড়ে তার কাছে। তো এগুলো যেহেতু কঠিন শব্দগুলো যদি আমরা পড়তে পারি তাহলে যেগুলো সহজ সেগুলো তো আরো দ্রুত পারবো। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো। জি, এখন আমি যে অধ্যায়টা শুরু করতেছি এই অধ্যায়টা হচ্ছে যুক্ত হরফ। এটাকে আরবিতে বলা হয় হুরুফে মুরাক্কাবাত। অর্থাৎ আমরা যে মানে একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর মিলানোর পরে এই অক্ষরটা কিভাবে হতে পারে বা এই অক্ষরটা দেখতে কেমন হবে এই বিষয়গুলো এখানে লেখা হয়েছে। এই অধ্যায়ের ভিতরে শুধু আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো হরফ যতভাবে লেখা যেতে পারে সবভাবে এখানে দেখানো হয়েছে। এই যে একটা অধ্যায় ৩টা পৃষ্ঠা, এই ৩ পৃষ্ঠার ভিতরে শুধু এইগুলোই দেখানো হবে যে আলিফের সাথে ইয়া যুক্ত হইলে, লামের সাথে আলিফ যুক্ত হইলে, কাফের সাথে বা যুক্ত হইলে এই অক্ষরগুলো কিভাবে হবে এইগুলোই দেখানো হবে। যার এগুলো খুব ভালো করে হবে আর কোরআন শরীফের শব্দগুলো চিনতে খুব সহজ হবে। তাই এক্ষেত্রে আমরা যে কাজটা করব যে প্রত্যেকটা অক্ষরকে আমরা বুঝে বুঝে পড়তে হবে। এখানে সাদা কালো এই কায়দা ছিল, কিন্তু আমি সাদা কালো না নিয়ে রঙিন কায়দা এজন্যই নিয়েছি যাতে করে আমরা সবাই বুঝতে পারি যে কোন অক্ষরটা কি, কতটুকু কোন অক্ষরটা এবং কোন অক্ষরের আকৃতিটা কিরকম হয়। একটা শব্দের সাথে একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর যুক্ত হলে এই অক্ষরটা দেখতে কেমন হয় এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এই অধ্যায়ের ভিতরে আমাদের তেমন বোঝার কিছুই নাই, শুধু এতটুকু মনে রাখতে হবে যে আসলে একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর, একটা হরফের সাথে আরেকটা হরফ যুক্ত হলে তখন ওই হরফের আকৃতিটা কিরকম হয় এবং ওই আকৃতিটা দেখে আমি চিনতে পারতেছি কিনা, জাস্ট এতটুকুই। আমি আপনাদেরকে এই যে পৃষ্ঠা আছে প্রথম পৃষ্ঠা, এই প্রথম পৃষ্ঠা পড়াবার মানে বেশ কয়েকবার, এগুলো সহজ, একদমই সহজ, ভয়ের কোনো কারণ নেই। আমি যেভাবে পড়াবো একটু বোঝার চেষ্টা করবেন। যদি কেউ না বুঝেন যে স্যার এটা বুঝি না একটু বলে দেন বা কিভাবে হইলো বা অক্ষরটা কোনটা কিরকম, সাথে সাথে একদম দ্বিধাহীন ভাবে আমাকে প্রশ্ন করবেন। তো প্রথম যে হরফটা আছে এই হরফটা আমাদের চিন পরিচিত একটা হরফ, এই হরফের নাম হচ্ছে আলিফ। জি স্যার ঠিক আছে না? জি ঠিক আছে। জি, তো প্রথম যে হরফ আছে এই হরফটা হচ্ছে আলিফ। এই আলিফ। আলিফ আলিফ এই আলিফের পরে দুইটা হরফ আছে। কয়টা হরফ স্যার? দুইটা। দুইটা হরফ। এই দুইটা হরফের ভিতরে একটা হচ্ছে লাম, একটা হচ্ছে আলিফ। আলিফ। তো এই লাম যে হরফ যেটা আছে এই লামের আকৃতিটা আমরা কিন্তু এখানেও লাম আছে যদি আমরা দেখাই, মূলত আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো হরফ পড়ছে এর ভিতরে লামটা লেখা ছিল এরকম। জি না স্যার? জি জি। এরকম লেখা ছিল। কিন্তু এই লামের সাথে যখন অন্য একটা হরফ যুক্ত হবে তখন লামটা কিরকম হতে পারে? লামের সাথে দেখাই আলিফ যাবে। যুক্ত হয়েছে, এই আলিফটা হচ্ছে এই কালো কালো কালারের লেখা, এই আলিফ যুক্ত হয়েছে। এখন আলিফের সাথে মানে লামের সাথে আলিফ যুক্ত হলে কিভাবে দেখা যেতে পারে? এরকম লাম আলিফ। লাম আলিফ। আমরা কেউই অলসতা করব না। আমার সাথে আরিফ স্যার বলতেছেন, আরিফ স্যারের সাথে আপনারা সবাই বলবেন যাতে করে আমাদের এই পড়াটা এখনই মুখস্থ হয়ে যায়। এখানে কঠিন কিছুই না। আমরা আলিফ থেকে ইয়ে পর্যন্ত যা পড়ছি এখানে আলিফ থেকে ইয়ে পর্যন্তই লেখা। এখানে না আছে জবর, না আছে জের, না আছে পেশ, কোনো কিছু নাই। না আছে তানবিন, কোনো কিছুই নাই। না আছে সাকিন, এগুলো কিছুই নাই। শুধু অক্ষরগুলাই আমরা আলিফ থেকে ইয়ে পর্যন্ত যা পড়ছি
এইগুলোই আমাদের এখানে লেখা, শুধু আমাদের একটু খেয়াল করে বলতে হবে যে এই হরফটা কি। তা এই যে আমি লাল মার্ক করে রাখছি, এখানে হচ্ছে লাম আলিফ। জি স্যার বলেন। লাম আলিফ। তো খেয়াল রাখতে হবে, আমি শুরুতেই একটা কথা বলে রাখছিলাম যে প্রত্যেকটা অক্ষরে যে অক্ষরে টান হবে সে অক্ষরে অবশ্যই টান দিতে হবে, যেখানে টান হবে না সেখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে টান না হয়। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি। লাম আলিফ। লাম আলিফ। স্যার আমার সাথে একটু বলবেন, এই যে প্রথম যে অক্ষরটা আছে এই অক্ষরটার নাম কি? এই যে লাম এর পরে অক্ষরটা আলিফ। আলিফ, এই দুইটার ভিতরে কোন অক্ষরে টান হবে? লামে টান হবে। আর টান হবে না কোথায়? আলিফে। কোথাও টান হবে না, তাই না? না, কোথাও টান হবে না। কোথাও টান হবে না। এরপরে এই পরবর্তীতে যে একটা হরফ দেখা যাচ্ছে, মানে সব মানে এই হরফটাও এখানেও এটাও লাম আলিফ। এই জি এটাও লাম আলিফ এবং এটাও লাম আলিফ, দুইটা লাম জি আলিফ, কিন্তু লেখার ধরনটা ভিন্ন, তাই না? জি। কখনো লাম আলিফ এভাবে লেখা হবে, কখনো লাম আলিফ এভাবেও লেখা হতে পারে। এভাবে আমাদের লেখা চিনে হবে। রাখতে হবে যে কোনটা লাম আলিফ, কোনটা লাম, কোনটা আলিফ, এভাবে কতভাবে লেখা যেতে পারে। এখানে আমি একটু সহজে জি স্যার। দেখাই। লাম আলিফ এই দুইটা মার্ক করলাম, এটা এটা হচ্ছে লাম, এই যে এটা হচ্ছে লাম। আমরা এখন লাম আলিফ দেখতেছি। লাম আলিফ বেশ অনেকভাবেই লেখা যায়। এই দুই, এ হচ্ছে তিন, এ হচ্ছে চার, এই মোটামুটি চার ভাবে লেখা যায় এখানে, যদি এটাও এই দুইটা সেম। তো এই যে এই চার ভাবে লাম আলিফ কত ভাবে লেখা যায়, এখন কেউ যদি চারভাবে। শুধু এইটা চিনে আর এইগুলা না চিনে তো তার কাছে একটু কষ্ট হতে পারে। তো এখানে আমাদের চিনতে হবে যে লামের সাথে আলিফ যুক্ত হলে এইটাকে কিভাবে লেখা হয় বা কত ভাবে লেখা হতে পারে। এইগুলা এর বাইরে জি। কোনো কিছুই নাই। তাহলে একটু বলি, লাম আলিফ, লাম আলিফ। লাম আলিফ, লাম আলিফ। বা আলিফ। বা আলিফ। এখানে একটা বিষয় একটু খেয়াল করার আছে, এই যে একটা চিহ্ন আছে দেখা যাচ্ছে স্যার? যাচ্ছে। জি, এই চিহ্নটাকে বলা হয় নক্তা। কি বলা হয়? আরবিতে বলা হয় নুক্তা, আমরা নুক্তা। বাংলা বলি নক্তা। এই যে নুক্তা যেটা আছে, এই নুক্তা এখানে একটা আছে, কয়টা? একটা। একটা। আর এখানে একটা, এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে এটা একটা মাথা, উপরে উঠছে একটা, এটা একটা মাথা, তাই না? মানে এক মাথাওয়ালা হরফের নিচে একটা নক্তা আছে, কয়টা? একটা। তো এখানে এই যখনই আমি দেখবো যে এক মাথার নিচে এক নক্তা, এই যেখানে একটা মাথা নিচে একটা নক্তা, তাই এটা সবসময় কি হবে? বা হবে। বা। বা। তাহলে এক নক্তাওয়ালা হরফ হচ্ছে বা। বা। এখানে এটা হচ্ছে বা আলিফ। বা আলিফ। লাম আলিফ। লাম আলিফ। আমরা একটা লাইন করে পড়বো, দেখেন এখানে একটা লাইন আছে, একটা লাইন শেষ হবে, সবার থেকে শুনবো, তারপর দ্বিতীয় লাইন শুরু করব। এভাবে জি আমরা শুরু করব, প্রতিদিন শেষ করব। তাহলে আমরা যদি একসাথে এক পৃষ্ঠা পড়ি, তাহলে এক পৃষ্ঠা পড়লে দেখা যাবে অনেকের জন্য কষ্ট হয়ে যেতে পারে। স্যার ঠিক আছে না? জি জি। জি। তাহলে প্রথম অক্ষরটা হচ্ছে কি স্যার বলেন? আলিফ। আলিফ। এরপরে? লাম আলিফ। এরপরে? লাম আলিফ। এরপরে? বা আলিফ। এরপরে? লাম আলিফ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ আপনাকে। এরপরে আমাদের সাথে তো যুক্ত আমির আছে। হামজা সাহেবকে একটু রেসপন্সের জন্য দায়িত্ব দিলে ভালো হয়, আমার একটু ছুটি দেন। আমি আসি, ক্লাসে আসি, একটু ছুটি জি চাচ্ছি। স্যার, থ্যাংক ইউ। আমির হামজা স্যার আছেন? জি স্যার, আছি স্যার। জি স্যার, রেসপন্সে থাকতে পারবেন? সমস্যা হবে? জি ইনশাআল্লাহ স্যার, সমস্যা হবে না স্যার। জি স্যার, জাযাকাল্লাহ। আমি ডেকে নিচ্ছি এফ এম বদলুর রশিদ স্যার। স্যার আছেন? জি আছি। ওয়েলকাম ইউ। জি স্যার, অনুগ্রহ একটু বলুন প্রথম লাইন, শুধুমাত্র প্রথম লাইন বলতে হবে, কেমন? জি আলিফ। জি। এই লাম আলিফ। জি। লাম আলিফ। বা আলিফ। জি। লাম আলিফ। আলহামদুলিল্লাহ স্যার, অনেক সুন্দর হয়েছে। পারবো তো ইনশাল্লাহ স্যার? কষ্ট হবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কষ্ট হবে স্যার? না, কষ্ট হবে না। কষ্ট হলে বলবেন যে কষ্ট হচ্ছে স্যার।
না কোনো কষ্ট নেই। এরপরে ডেকে নিচ্ছি আমির হামজা স্যার। জি স্যার, ওয়েলকাম ইউর। ইয়েস স্যার। জি বলুন। আলিফ, লাম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। স্যার জি স্যার। স্যার আমার একটু এই যে লাস্টের যে লাম আলিফটা আছে এইটার মধ্যে একটু প্যাচ লাগে আমার, মানে বলতে ইয়া কোনটা আলিফ কোনটা লাম এইটা গেলে প্যাচ লাগে। আচ্ছা জি, আমি একটু দেখাচ্ছি। লাস্টে বলতে আপনি এটা এটা কথা বলতেছেন মেবি, জি তাই না? স্যার, জি স্যার। জি স্যার, এখানে একটু দেখাই। কথা হচ্ছে যে ভালো একটা প্রশ্ন করছেন। এই চিহ্নটাই হচ্ছে পুরোটা লাম আলিফ। আমি আপনাকে সব দেখাচ্ছি, হ্যাঁ। তো আসলে যেহেতু প্যাচের জি মাধ্যমে স্যার। লেখাচ্ছে, আমার কাছে মানে যেটা মানে আপনি যেটা ধারণা করছেন এরকম যে একটা চিহ্ন আছে না, এই যে জি স্যার। আপনার কাছে মনে হচ্ছে এটা মনে হয় আলিফ, তাই না? জি স্যার প্রথম। জি, আমি বুঝতে পারছি। আসলে ব্যাপার হচ্ছে কি, যে এখানে তো মানে যিনি লিখছেন উনি তো একজন ডিজাইনার, তাই না? জি স্যার। উনি একজন ডিজাইনার, উনি তো আর হয়তো পড়া জানতেও পারে নাও জানতে পারে। ওনাকে হয়তো বলা হয়েছে যে যাতে করে এরকম এরকম দেখানো হয়েছে, একটা হতে পারে। বাকি ওনার লেখা উচিত ছিল, এটা লেখা উচিত ছিল কালো কালি দিয়ে, এটা লেখা উচিত ছিল লাল কালি দিয়ে। তাহলে এটা সুন্দর হইতো, যেহেতু এখানে নামগুলো সব লেখছে কি দিয়ে, মানে অন্য কালারের, হ্যাঁ গোলাপি কালার। এই আর কি। বাকি হচ্ছে এটা হচ্ছে লাম, আর এই পাশে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আলিফ। ঠিক আছে স্যার? জি স্যার। কারণ কি আমি আপনাদের একটু দেখাই। দেখেন, এই এই অক্ষরের নিচে সোজাসুজি নিচে আরো 3টা অক্ষর আছে না স্যার? দেখা যাচ্ছে জি না? স্যার। জি স্যার দেখা যাচ্ছে স্যার। জি, এই যে অক্ষর আছে দেখেন, এই মাঝখানের অক্ষরটা কি বলেন তো? লাম। মাঝখানের লাম। অক্ষরটা কি? দেখেন লাম। এটার সাথে কিছুটা মিল দেখা যায় কিনা? জি স্যার। কিছুটা মিল দেখা যায়। তো লাম আর আলিফের মাঝে 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 একটু ঝামেলা হয়ে যায়, অনেকে একটু প্যাচ মনে করে। কিভাবে? এটা হচ্ছে আলিফের পরে যদি কোনো হরফ আসে, আমি এটা আগেও বলছিলাম গত ক্লাসে, জি আলিফের স্যার। পরে যদি কোনো হরফ আসে, এই হরফের পরে আলিফের পরে কোনো হরফ যুক্ত হতে পারে না। দেখেন এখানে আলিফের লামের পরে বা আসছে, বা আসছে না স্যার? জি স্যার। জি। এখন এই বাটা কি লামের সাথে মিলানো না আলাদা বলেন? মিলানো। মিলানো। কিন্তু এইটা যদি মানে আলিফের পরে আসতো, আমি একটু লিখি এখানে, এই বা, এটা হচ্ছে বা, এটা হচ্ছে আলিফ, ঠিক আছে? আলিফ। এখন এখানে যদি বা লিখতে চাই, তাহলে এখানে দেখেন মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে না? জি স্যার। এই ফাঁকাটা জায়গা যদি আটকে দেওয়া হয়, তাহলে এটা আর আলিফ থাকবে না, এটা লাম হয়ে যাবে। বুঝছেন স্যার? জি স্যার। আর আলিফের পরে অন্য কোনো হরফ আসলে ওটা মিলে আসতে পারে না। এখন আমরা যদি এটাকে আলিফ ধরি, তাহলে আলিফের পরে যদি এটাকে লাম ধরি, তাহলে লামটাকে আলিফের সাথে মিলে আছে কিনা বলেন স্যার? স্যার এটা আমি আবারও বলি, একটু খেয়াল করেন। মানে আপনার কথা অনুযায়ী আপনার মানে যেটা আমাদের মনে হচ্ছে, মনে হয় যেন এই পাশেরটা আলিফ আর এই বাম পাশেরটা হচ্ছে লাম, এরকমটা মনে হয়, তাই না? জি স্যার। মানে যদি এরকম হয়, একটু খেয়াল করবেন, যদি এই পাশেরটা আলিফ হয় এরকম, আর এই পাশেরটা লাম হয়, তাহলে ব্যাপারটা হবে কি, যে আলিফের পরে লাম আসছে, তাই না? আচ্ছা, আমরা ওটা না যাই। এটা আপনি একটু একটু প্যাচ আছে কথাটা, একটু বুঝতে একটু কঠিন হবে। আমি এটা পরে বলবো আপনাকে, কেমন? ওকে এখন স্যার। আমরা সহজে এতটুকু বুঝে নেই। এটা হচ্ছে আলিফ আর এটা হচ্ছে কি? লাম। লাম। স্যার ঠিক আছে? জি স্যার। আপনার প্রশ্ন যে আছে, আপনি প্রশ্ন বুঝতে পারছেন? যে জি স্যার। যে প্রশ্নতে কোনো সমস্যা নেই। আমি আপনাকে ওই অতিরিক্ত যে কথাটা বলতেছি আমরা একটু অ্যাডভান্স, এটা পরে বুঝবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা যখন বানান শিখবো হরকতের, তখন ওটা আপনি বুঝে আসবে সহজেই, কারণ ওটা তো এখন আসে না, এই জন্য একটু কষ্ট মনে হচ্ছে। ঠিক আছে, এরপরে আমি ডেকে নিচ্ছি হচ্ছে আমাদের আরিফ বিল্লাহ স্যার তো আছেন, আসমা ম্যাডাম। জি, ওয়েলকাম ইউর। জি স্যার। জি আছেন? জি। জি স্যার। আলিফ, লাম, আলিফ, ম্যাম অনুগ্রহ করে লাম। আবার একটু শুরু করুন ম্যাম, জি স্যার। আবার একটু শুরু করুন। আলিফ, টান হবে না ম্যাম, লাম, টান হবে না। আলিফ, আলিফ যত আলিফ, দ্রুত পারেন। আলিফ, জি। লাম, আলিফ, জি। লাম, আলিফ, জি। বা, আলিফ, জি। লাম, আলিফ। জি, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। ম্যাম আশা করা যায় আমরা পারবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ ম্যাম? ইনশাআল্লাহ। আমার স্যার জানে ভুল হয়, এটা আমি ম্যাম জানি। এগুলো কোনো বিষয় না, ভুল না হলে শুধরানোর অপশনটা কখনোই আসে না।
এমডি উজ্জ্বল স্যার, আপনার ক্যামেরা মানে ওপেন আছে, ওরকম করে একটু ক্যামেরাটা বন্ধ করলে ভালো হবে। জি, এরপরে আমি ডেকে নিচ্ছি খান সাইফুল ইসলাম স্যার। জি স্যার, ওয়েলকাম ইউর। জি আলিফ লাম আলিফ লাম আলিফ বা আলিফ লাম আলিফ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে স্যার। এরপরে আমাদের সাথে আছেন মানে মেবি ওনারা হয়তো অন্য কোনো ওহিদ স্যার, ওহিদ মুরাদ স্যার আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জি স্যার, ব্যস্ত আছেন নাকি? আজকে নেটওয়ার্কের খুব সমস্যা আছে, এই জন্য ও, আচ্ছা আচ্ছা, বলতে পারবেন? এখন তো কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি। জি এখন শোনা যাচ্ছে। জি স্যার, বলুন। স্যার স্ক্রিনে দিচ্ছে। জি, আলিফ লাম আলিফ লাম আলিফ বা আলিফ লাম আলিফ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপর আমাদের সাথে আছেন হচ্ছে, আমি উনি ভাই না আপু জানি না, এমডি আদুরি। আদরি না আদুরি, কোনটা হতে পারে? স্যার আছেন? আমি ওনাকে একটু করি আসলে, যাই হোক, জানি না কে আসলে, আমি চিনতে পারতেছি না, ওর সাথে যোগাযোগ করা হয় নাই। আরো বেশ কিছু ভাই বলছিলেন যে আসবেন, ওরা হয়তো কোনো আসেন নাই। যাই হোক, আমরা যারা আছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। গতকালকে স্যারের ক্লাসে আমরা যারা ছিলাম, স্যার একটা কথা জিজ্ঞেস করেছিলেন, স্যার হয়তো কোনো মিটিং এ ব্যস্ত আছেন, আমাকে বলছিলেন যে হয়তো মিটিং এ ব্যস্ত না থাকলে আসবেন। তো একটা কথা বলছিলেন যে আমার প্রিয় সংখ্যা কি? আমার প্রিয় সংখ্যা হচ্ছে 10। বলেন তো কেন? কারণ হচ্ছে এই 10 সংখ্যার ভিতরে একটা কথা আছে, তিলকা আশরাতুন কামিলা। পৃথিবীতে যত শ্রেষ্ঠ মানুষ আছে, নবীদের বাইরে শ্রেষ্ঠ মানুষদের নাম হচ্ছে সাহাবা কেরাম। এই সাহাবা কেরামদের ভিতরে 10 জন সাহাবা ছিলেন যারা দুনিয়াতে একসাথে জান্নাতের সুসংবাদ পাইছেন। তো এদেরকে বলা হয় কোরআনের ভাষায় তিলকা আশরাতুন কামিলা। তারা পূর্ণাঙ্গ 10 জন ব্যক্তি যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এই 10 জন মানুষকে যদি কেউ অনুসরণ করে, তার চেয়ে সুন্দর জীবন আর কেউ যাপন করতে পারবে না। এজন্য আমার, আর এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে প্রায় 10 জনের মতোই আছি। আলহামদুলিল্লাহ, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত 10 জন থাকবো। আর কেউ থাকুক বা না থাকুক, কম হবে বেশি হবে, কেউ আসবে কেউ যাবে, কারো কোনো কাজে বা ব্যস্ত থাকতে পারে। একটা কথা বলে রাখি, যেহেতু আমরা সবাই মুসলিম, আর একথা এই জন্য বলতেছি, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার মেয়েকে একটা কথা জিজ্ঞেস করেছিলেন। তো তার মেয়ে একটু লজ্জা পাইছিলেন, লজ্জা পাওয়ার পর বলতেছে, বাবা, মানে ওমর রাদিয়াল্লাহু আনহু তার মেয়েকে বলতেছে যে ইসলামকে শিখার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে বলার ক্ষেত্রে লজ্জা করা যাবে না, তাহলে লজ্জার কারণে অনেকজন কষ্ট পাবে। তো আমি একটা কথা বলে রাখি, যেহেতু আমরা কায়দা পড়তেছি, এটা কোরআন শরীফ না, কোরআন শরীফের মাধ্যম, তাই না? এটা কি কোরআন শরীফ বলেন তো সবাই? না স্যার। এটা কোরআন শরীফের মাধ্যম। এই কায়দা পড়তে উযু লাগে না, কোরআন শরীফ পড়তে উযু লাগে। এটা পড়তে কি লাগে না? উযু লাগে না। না। অর্থাৎ আমরা যে অবস্থায় থাকি সর্ব অবস্থায় এই কায়দা পড়তে পারবো ইনশাআল্লাহ। আমি যতক্ষণ না কোরআন শরীফের কোন আয়াতে আসছি ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ক্লাসে উপস্থিত থাকবো, যেভাবেই হোক থাকবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের এক ওস্তাদ বলতেন যে ক্লাসে অনুপস্থিত ওই দিনই থাকবো যেই দিনকে শোনা যাবে যে এই ব্যক্তিটা আর দুনিয়াতে নাই। কথা বুঝছেন? যদি এরকম মনোভাব নিয়ে থাকি, তাহলে আশা করা যায় যে আমরা কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারবো। দেখেন, আমার মনে হচ্ছে যে আমাদের এখানে, আমি জানি না, মনে হচ্ছে সবচেয়ে বয়স্ক মানুষ হচ্ছে বজলুর রশিদ স্যার, মেবি ওনার চেয়ে বয়স্ক কেউ আছেন বলে আমার মনে হচ্ছে না। উনি যেহেতু আছেন, তাহলে আমাদের যারা আছি আমরা, আমাদের মনে হয় যে আসলে না আসার কোনো কারণই থাকতে পারে না। সবাই আসবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় যে লাইন আছে, আমি এমন ভাবে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি যাতে করে ক্লাসের বাইরে আপনাদের আর এগুলো পড়তে না হয়। ঠিক আছে? আমরা একবারই যাব এবং একবার শেষ হওয়ার পর পিছনের কোনো পর আমাদের ভুলার কোনো সুযোগ থাকবে না। যেন আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, এরকম কিছুই নেই। আমরা এখন ক্লাসে শুধু মনোযোগ দিয়ে পড়লেই হবে। এখন দ্বিতীয় লাইনে যে পড়াগুলো আছে, এখানে প্রথম অক্ষরটা হচ্ছে লাম। প্রথম অক্ষরটা কি স্যার? লাম। লাম কিরকম হবে একটু বলেন তো? লাম। লাম। এরপরে অক্ষরটা হচ্ছে আমরা উপরে পড়ে আসছি, বলেন তো?
লাম আলিফ। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। লাম আলিফ। লাম আলিফ। এর পরবর্তীতে যে হরফটা আছে এক্ষেত্রে একটু কথা বলে রাখি। কিছু হরফ দেখলে অনেকের ভয় লাগে যে আসলে এটা কি বলবো। আসলে লেখার সিস্টেমটা এরকম আর কি, ভয়ের কোনো কারণ নাই। আমি একটু বড় করে নিই যে প্রথম যে অক্ষরটা আছে প্রথম অক্ষর হচ্ছে লাম, দ্বিতীয় যে অক্ষর আছে দ্বিতীয় অক্ষরটা হচ্ছে হা। তো নিচের যে হা আছে হাটা একদম সহজ, একদম দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, কিন্তু উপরের হরফটা হচ্ছে লাম। এক্ষেত্রে মানে আমাদের যাতে কারো কষ্ট না হয় বুঝতে, এটা হচ্ছে লাম, নিচেরটা কি হা। হা। লাম হা। হা। তাহলে প্রথম অক্ষর হচ্ছে লাম, এরপরে দ্বিতীয় অক্ষর কি লাম আলিফ। লাম আলিফ। আমির হামজা স্যার যখন বলবেন ওনার সাথে আপনারা সবাই বলবেন একসাথে, আমি শুনি আর না শুনি। মনে করতে হবে যে আমি আপনাদের সবার কথা শুনতেছি, তাহলে আমাদের পড়াটা ওনার সাথেই হয়ে যাবে। আর যদি শুধু আমির হামজা স্যারেরটা আর আমারটা শুনি, তাহলে শোনা হবে কিন্তু মুখ থেকে বলা হবে না। না বলা হলে আমাদের এগুলো মনে থাকবে না। হ্যাঁ, হয়তো এখন মনে হতে পারে যে না আসলে আমি তো পারতেছি, এগুলো তো পারি সহজ, কিন্তু আপনি যখন বলতে যাবেন দেখবেন যে ভুল হচ্ছে। তো পরবর্তী যখন পড়তে যাবে, আমি আপনার থেকে বলছিলাম যে এখানে শুধু হরফ আর কিছুই নাই। যে যখন এগুলো মানে জবর দিয়ে পড়বো, জের দিয়ে পড়বো, পেশ দিয়ে পড়বো, তখন দেখা যাবে যে এই হরফগুলো আমাদের ভুল হতে পারে, মাথায় আসবে না, বা দেখা যাবে যে উচ্চারণ ঠিক হচ্ছে না। এই জন্য আমরা বারে বারে যত মুখ থেকে বেশি বলবো তত আমার জন্য সহজ হবে। তো প্রথম অক্ষরটা হচ্ছে লাম। জি, লাম। লাম আলিফ। লাম আলিফ। লাম হা। লাম হা। হাটা বলার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভিতর থেকে মানে গলা ভিতর চাপাই বলা হচ্ছে কিনা। হা। স্যার বলুন। হা। আরো চাপাইতে হবে। লাম হা। লাম হা। লাম আলিফ। লাম আলিফ। বা। লাম বা। বা। লাম বা। লাম। লাম। লাম আলিফ। লাম আলিফ। লাম হা। লাম হা। লাম আলিফ। লাম আলিফ। বা। লাম বা। বা। লাম বা। স্যার একটা লাইনের ভিতরে 5টা হরফ আছে, মানে 5টা ঘর আছে, 5টা ঘরের কোন অক্ষর কি আপনার কাছে কঠিন মনে হয়? না স্যার। যাক আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনার তো আশা করি 2 লাইন হয়ে গেছে, হয়েছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এরপরে আমি একটু এমডি বজলুর রশিদ স্যার আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, একটু ফাস্ট রেসপন্স করতে হবে। হ্যাঁ, আপনি একটু বলেন। দ্বিতীয় যে লাইন আমরা পড়লাম এটা একটু বলেন অনুগ্রহ করে। জি। লাম। জি। লাম আলিফ। জি, বলেন। হা। স্যার আর আগে একটু অক্ষরটা শোনা যায় না, আবার একটু বলেন। হা জিম। এইটা হচ্ছে লাম। হুম, এরপর নিচে কালো অংশ হচ্ছে হা। লাম হা। জি স্যার, আলহামদুলিল্লাহ। লাম হা। জি। লাম হা। লাম আলিফ। জি। বা। লাম বা। জি স্যার, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। স্যার আপনার কাছে কি পড়তে কষ্ট হয়, মানে মানে বুঝতে কষ্ট হয় যে কোন অক্ষর কিরকম বা কিছু? পেঁচতে হচ্ছে অক্ষরগুলো সমস্যা। না, পেঁয়াজ তো থাকবেই, মানে আপনি পারতেছেন না এরকম তো ওরা হইতেছে না, আপনি তো পারতেছেন, এর অর্থ যে আপনি বুঝতে পারতেছেন, তাই না? পারতেছি পারতেছি। জি, যেহেতু এইটা মানে এক লাইন আপনি পড়তে পারছেন, দ্বিতীয় লাইনে চলে আসছেন, এর অর্থ হচ্ছে আপনি পারবেন, না পারার কোনো সুযোগ নাই। পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ? জি পারবো। ইনশাআল্লাহ পারবো।
এরপরে আরিফ আরিফ বিল্লাহ স্যার, ওয়েলকাম ইউ। জি আসসালামু আলাইকুম। জি স্যার, বলতে পারবেন? দ্বিতীয় লাইন হুজুর। জি, দ্বিতীয় লাইন। লাম লাম আলিফ লাম হা লাম আলিফ বা লাম বা। স্যার এই হরফটা একটু বলেন তো, এই যে আমি মাঝখানে লাল মার্ক করে দিছি। লাম হা আর এটা বা লাম বা এটা লাম আলিফ এটা বা আলিফ এটা লাম আলিফ এটা। লাম। স্যার কঠিন লাগে না সহজ লাগে? সহজ লাগে হুজুর, একদম সহজ, কোনো কঠিনের কোনো বিষয় নেই। আমার কাছে খুব সহজ লাগে। আমি আপনি যদি এখানে মানে পারবো ইনশাআল্লাহ। রেগুলারলি পড়তে থাকেন, আপনার কাছে কোনো পড়াই মনে হবে না যে কঠিন। আপনার কাছে মনে হবে কোরআনুল কারীম এত সহজ, কোনো প্যাচ নাই, কোনো ঝামেলা নাই, কোনো মানে মুখস্থ করার কোনো বিষয় নাই, একটু বোঝার বিষয়। কারণ বোঝা ছাড়া তো কোনো কিছুই করা যায় না, যায়। এরপরে আমি লিখে নিচ্ছি আসমা আক্তার সুমনা, ওয়েলকাম ইউর। আছেন? হয়তো নেট প্রবলেম, নয়তো অন্য কোনো। আসমা ম্যাডাম আছেন? জি, আমরা খান সাইফুল ইসলাম স্যার, ওয়েলকাম ইউর। জি লাব্বাইক। জি বলুন। লাম লাম আলিফ লাম হা লাম আলিফ বা লাম বা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপরে আমাদের সাথে আছেন এমডি ওয়াহিদ মুরাদ স্যার, জি ওয়েলকাম ইউর। স্যার মেবি নেট প্রবলেম। ওয়াহিদ মুরাদ স্যার আছেন? যাই হোক, আমরা এ পর্যন্ত যে 2 লাইন পড়লাম, আশা করি সবাই পারবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আগামীকাল মানে প্রথম দিকে তো ওইজন্য একটু ধীরে ধীরে পড়াচ্ছি, আর ধীরে ধীরে সবাই করতেছি, যাতে করে সবাই অক্ষরগুলো বুঝতে পারি, ধরতে পারি। দেখবেন যে স্যার আসলে। জি স্যার। জি স্যার ম্যাম। আমি একটু স্যার আমি একটু কাজে ছিলাম, আমি ওই লাইনটা পড়তে পারিনি। আচ্ছা, জি জি বলবেন। স্যার একবার একটু বলেন। জি আপনি অনুগ্রহ করে এই লাইনটা বলবেন, এই যে মার্ক করে দিচ্ছি। জি লাম জি আলি লাম আলিফ, না আলিফে টান হবে না। আচ্ছা লাম আলিফ। ম্যাম, আপনি ধীরে সুস্থে বলুন, একদম রিল্যাক্সে বলবেন, হ্যাঁ, কোনো টেনশন, কোনো কারবার নাই, সময়ের কোনো চিন্তা নাই। জি বলুন। লাম আলিফ জি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। লাম হা হাতে টান দেন, আর একটু সুন্দর হয়েছে, লাম হা মাশাআল্লাহ। জি লাম আলিফ জি বা লাম। এতো এটা কি হয়েছে। হবে স্যার? ওটাও বা, মানে এই যে একটা জিনিস খেয়াল করেন, এখানে যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, যাচ্ছে হ্যাঁ চিহ্ন কয়টা? এই যে লাল রেখার ভিতরে একটা চিহ্ন একটা, এখানে কয়টা? একটা। একটা। তো এই যেখানে এক চিহ্ন থাকবে, মনে করে নিতে হবে যে এক চিহ্ন থাকার অর্থই হচ্ছে বা। আর 3 চিহ্ন যদি থাকে, এখানে চিহ্ন কয়টা? 3টা। তিনটা। এখানে
দুইটা এখানে দুইটা এখন একটু দেখাই, এখানের সাথে এখানের সাথে তিন চিহ্নের দিক থেকে মিল আছে না? হ্যাঁ আছে। তো যেখানে তিন চিহ্ন থাকবে এটাকে বলা হয় নোক্তা। এই যে আছে এটা এক একটা নোক্তা। এখানে আছে 2 নোক্তা, এখানে আছে 3 নোক্তা। নক্তা 3 নোক্তা যদি একটা চিহ্নের উপর থাকে, আমি একটু দেখাই। এই যে এখানে আমি যে মার্ক করছি দেখতে পাইতেছেন, এই যে হ্যাঁ এটা হচ্ছে একটা মাথা। এই যে এটা একটা মাথা একটা। হুম, এক মাথার উপরে যদি 3টা চিহ্ন থাকে, আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে যে 1 2, এই যে চিহ্ন দিলাম আর কি। এখানে যদি ছোট দেখা যাচ্ছে, একটু মোটা করা যায় কিনা জানি না, আসলে মোটা করা যায় কিনা। যাই হোক, একটু ভিন্ন কালার দিয়ে হ্যাঁ দেখাচ্ছি। স্যার বুঝতে পারছি। ও এতে দেখা যাচ্ছে, এই যে মাশাআল্লাহ। কালার চেঞ্জ করি তাহলে তো আশা করি বড় হবে। জি, খেয়াল করেন, এই যে হুম একটা চিহ্ন, এই এই যে 3টা চিহ্ন লিখলাম, এই দেখা যাচ্ছে না 3টা চিহ্ন? হ্যাঁ 3টা চিহ্ন আছে কোন জায়গায়? একটা মাথার উপরে, এই একটা মাথা, তাই না? এভাবে আসছে। জি স্যার এই একটা মাথার উপরে 3টা চিহ্ন আছে না? জি স্যার এই তিন মানে এই 3টা চিহ্ন যদি একটা মাথার উপরে থাকে, তাহলে সেটা হবে সা। কি হবে? স্যার সা। বুঝতে পারছেন? জি একটা, স্যার দুইটা, 3টা। এই 3টা যদি এই একটা মাথার উপরে থাকে, কয়টা মাথা? এখানে একটা মাথা না, এই মাথার মতো দেখা যাচ্ছে না, এই যে উপরে, জি স্যার তাহলে এটা হবে সা। আবার এই 3টা চিহ্নই যদি যদি 3টা মাথার উপরে থাকে, তাহলে সেটা হবে সিন। শিন। এটা হবে কি? সিন এই বুঝা যাচ্ছে? জি স্যার এখানে মাথা কয়টা? 3টা 3টা। এখানে উপরে নোক্তাও 3টা, তাই না? বুঝা যাচ্ছে না? জি স্যার যে এই যে এখানে যে অপশন দেখা যাচ্ছে, এখানে 3টা মাথা আছে কিন্তু উপরে নোক্তা নাই, আছে? না স্যার এখানে যদি আমি নকটা দিয়ে দেই, যদি এটা খুব মোটা হচ্ছে, যে কোনো একটু হচ্ছে, এই এখন এটা শিন হয়েছে। বুঝতে পারছেন? ইয়া শিন, এই আর কি। তাহলে যদি নকটা একটা থাকে নিচে, তাহলে মনে করে নিতে হবে ওই নকটাটা হচ্ছে বা। ওইটা কি? বা বা। আর যদি নকটা থাকে 2টা, তাহলে মনে করে নিতে হবে ওটা হচ্ছে তা। আর যদি নকটা থাকে 3টা আর মাথা থাকে একটা, এখানে মাথা কয়টা? এই যে 3টা এখানে একটা একটা, নকটা কয়টা? 3টা 3টা। এটা কি হবে? ছা। কি হবে? স্যার ছা। আর 2 নক্তা থাকলে সর্বদাই কি হবে? তা হবে। মাথা একটাই হবে 2 মাথা হইলে। 3 মাথা হইলে কখন মাথা একটা থাকতে পারে, 3টাও থাকতে পারে। কথা বুঝতে পারছেন? জি স্যার যে এটা আর কি খেয়াল। তো এখানে জি স্যার এটা বুঝতে পারছি। হবে বা হবে। এটাও যেহেতু বা, এটাও কি হবে? বা বা। আর এই শেষের চিহ্নটা কোনো ধর্তব্য না, এটা আসলে ধরা হয় না, লেখার পারপাসে লেখা হয়। অন্য একটা হরফ যুক্ত হইলে এটার কোনো ভ্যালু নেই। কেমন? জি এইটা স্যার হচ্ছে। বুঝতে পারছি। তাহলে এখানে এই অক্ষরটা কি হবে, মানে এই বক্সের যে অক্ষরগুলো এখানে কি হবে বলেন আবার? বা লাম বা মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন ম্যাম, এই যে শুরু থেকে এ পর্যন্ত পড়লেন, আপনার কাছে কি কষ্ট হয়েছে না আসলে পড়া কঠিন বা পারবো না বা এরকম কিছু মনে হয়েছে? না স্যার এই যে আজকে যে শুরু থেকে যতটুকু পড়াইলাম, যখন একদম শেষ হয়ে যাবে, এটা শেষ, এর অর্থ হচ্ছে আপনি কোরআন শরীফ পড়ার যোগ্য হয়ে গেছেন। এটা শেষ, এর অর্থ হচ্ছে আপনি কোরআন শরীফ পড়ার যোগ্য হয়ে গেছেন। যখন আমাদের কায়দা শেষ হবে, কায়দা শেষ হওয়ার পর আমি আপনাদেরকে সর্বোচ্চ 1 থেকে 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়াবো সবাইকে। 2 পৃষ্ঠা যদি আপনি পড়তে পারেন নির্ভুলে, তাহলে পুরো কোরআন শরীফ আপনি নির্ভুলে পড়তে পারবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারতে তো হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই থাকি। প্রতিদিন হয়তো 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা মতো ক্লাস হবে আমাদের। প্রতিদিন বলতে সপ্তাহে 3 দিন আর কি। কারণ যেহেতু রমজান মাস, আর অন্য সময় যেহেতু অনেকে ব্যস্ত থাকি, বিশেষ করে আমি খুব ব্যস্ত থাকি, রাতের সময়টা একটু ফ্রি থাকি। আর এখন স্যার 3 নোক্তাটা একবার বলেন। আবার একটু খেয়াল করেন। 3 নোক্তা দিয়ে যে এক্সাম্পলটা দিলেন ওইটা আরেকবার দেখেন। এই যে জি 3 নোক্তা হইতে 3 মাথার এক মাথার। জি একটু খেয়াল করেন। হ্যাঁ, আমি প্রথমে দেখাচ্ছি।
এক হচ্ছে আমাদের নক্তাগুলো চিনতে হবে। এখানে আমি এই যে পুরো অধ্যায় যেটা আছে, এই অধ্যায়টা আলিফ থেকে ইয়া পর্যন্ত আছে, তাই না স্যার? জি জি, খেয়াল করেন আলিফের উপর নিচে কোনো নক্তা আছে যে এরকম কোনো চিহ্ন আছে? নাই নাই, আলিফটা খালি। আলিফ কি? খালি। এই আলিফের পরে বার নিচে একটা কালো চিহ্ন আছে, দেখা যায় একটা, মানে একটা ফোঁটার মতো, চার কোণা, দেখা যাচ্ছে স্যার? জি দেখা যায় এটাকে বলা একটা নক্তা। তাহলে বার নিচে নক্তা কয়টা পাইলাম? একটা। একটা তার উপরে ওই চিহ্নটাই দুইটা আছে একসাথে, আছে না? জি এখানে এই চিহ্ন নক্তা কয়টা? দুইটা। দুইটা এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেখানে দুই নক্তাওয়ালা হরফ আছে মাত্র দুইটা। কয়টা? দুইটা দুইটা। একটা হচ্ছে তা, একটা হচ্ছে ইয়া। এখন এই তার ইয়া এর ভিতরে খেয়াল করেন, তার নক্তা উপরে না নিচে? উপরে উপরে। ইয়ার নক্তা উপরে না নিচে? নিচে নিচে। তাহলে নক্তা দুইটা ঠিকই আছে, কিন্তু একজনের হচ্ছে উপরে আর একজনের কোথায়? নিচে। বুঝতে পারছেন? জি তাহলে উপরে যদি দুই নক্তা কখনো কোথাও আসে, তাহলে নিশ্চিন্তে বলতে হবে এটা হচ্ছে তা, বিকল্প কিছু হওয়ার সুযোগ নাই। কথা বুঝতে পারছেন ক্লিয়ারলি? জি এরপর দেখেন আমাদের এই যে বা নিচে কয় নক্তা? এক নক্তা এখন আলিফ থেকে ইয়ার বাইরে কি কোনো হরফ আছে আরবিতে? না না। তা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ। এই 29টা হরফের বাইরে অন্য কোন হরফ নাই। কিন্তু একটু খুঁজে দেখি তো আমরা, যে বার নিচে এক নক্তা আছে, এখন কোন হরফের নিচে একটা নক্তা আছে? এখানে একটা হরফ পাওয়া গেছে। কয়টা? একটা একটা। কিন্তু দেখেন এখানে বার যে আকৃতি, বার যে লেখার ধরন, আর এখানে জিম লেখার ধরন, দুইটা এক না ভিন্ন? ভিন্ন ভিন্ন। তাহলে যদি এক নক্তা আসে আর চিহ্নটা এরকম হয়, তাহলে নিঃসন্দেহে এটা বা। নিঃসন্দেহে কি? বা। বা দেখেন এই চিহ্নটার সাথে এই চিহ্নটার কিছুটা মিল আছে, আছে না? জি আছে এই যে এই চিহ্নটারও কিছু কি মিল আছে, মিল আছে না? জি এক কথা, এই তিনটা দেখতে একই রকম, কিন্তু নক্তা, একটা নক্তা নিচে, একটা নক্তা কিন্তু নিচে, দুইটা নক্তা কিন্তু উপরে, তিনটা নক্তা কিন্তু উপরে, নক্তায় ভিন্ন হয়ে গেছে, তাই না? জি তাহলে এই প্রথম অক্ষরের সাথে মিল শুধু, বাকি দুইটার সাথে মিলা যায়, মানে কিছুটা মিলে, কিন্তু নক্তায় মিলে না। নক্তায় মিলে না তাহলে নিচে যদি এরকম চিহ্নতে এক নক্তা হয়, তাহলে এটা নিঃসন্দেহে বলতে হবে বা। নিঃসন্দেহে কি বলতে হবে? বা বা। এই চিহ্নের উপরে যদি দুইটা নক্তা হয়, তাহলে নিঃসন্দেহে এটা তা, বিকল্প কিছু হওয়ার সুযোগ নাই। নাই যদি তিনটা চিহ্ন হয়, তিনটা নক্তা হয়, তাহলে কি বলতে হবে? নিঃসন্দেহে সা। নিঃসন্দেহে কি? সা। এখন একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা শুরুতে এরকম একটা মাথা আছে, আছে না? এই যে একটা, এই যে জি দেখা যাচ্ছে না? জি এখানেও আছে, এখানেও আছে। এই মাথাটা খুব ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকের মাথা একটা। মাথা কয়টা? একটা এই এই যে আমি যে সিলেক্ট করতেছি, এই মাথাটা মুছে যেতে পারে, এটা মুছে যেতে পারে, কিন্তু শুরুর মাথাটা কখনোই মুছবে না। কথা বুঝতে পারছেন? জি জি। তাহলে এই প্রথম যে আছে, এখানে এক নক্তাওয়ালা হরফ আছে মাত্র 5-6টা আছে। আমি একটু দেখি। এক নক্তাওয়ালা হরফ আছে 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টা? 10টা 10টা। তো 10টা আছে এক নক্তাওয়ালা হরফ। এখন একটু দেখেন এই 10টার সাথে কারোটার সাথে কোনো মিল আছে? কোনো মিল নেই। নক্তা একটা ঠিকই আছে, বার সাথে, আমি একটু এগুলো করে দিই, মানে দেখাই। এই বার সাথে জিমের সাথে কোনো মিল আছে? না খর সাথে কোনো মিল আছে? না জালের সাথে কোনো মিল আছে? এক কথায় কারোর সাথেই মিল নেই। তাহলে নক্তাওয়ালা হরফ আছে, এক নক্তাওয়ালা হরফ আছে মাত্র 10টা। কয়টা? 10টা দুই নক্তাওয়ালা হরফ আছে মাত্র 2টা 3টা। কয়টা? 3টা 3টা। একটা হচ্ছে তা, একটা হচ্ছে কফ, কাফ একটা হচ্ছে ইয়া। ইয়া দেখেন তার সাথে কফের সাথে কোনো মিল আছে? না তার সাথে ইয়ার সাথে কোনো মিল আছে? না নাই। তাহলে এই নক্তাগুলো একটু খেয়াল রাখতে হবে। এখন 3 নক্তাওয়ালা আসে। 3 নক্তা হচ্ছে, দেখেন এখানে নক্তা 3টে আছে। কয়টা? 3টা 3টা। 3টে নক্তা আছে। এখানেও 3টে নক্তা আছে, দেখা যায়? জি জি 3 নক্তাওয়ালা হরফ আছে মাত্র কয়টা? 2টা। 2টা নক্তার সাথে মিল আছে, কিন্তু অক্ষরের সাথে কোনো মিল আছে? না কোনো মিল নেই। এখন দেখেন এখানে
মাথা তিনটা, কয়টা? একটা, দুইটা, তিনটা। এখানে মাথা কয়টা? এক। এই একটা মাথা হয়েছে। স্যার কি কথা শুনতে পাচ্ছেন আমার? জি জি শুনতেছি। জি, আমি এখানে লিখতেছি এই 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 মাথা হয়েছে কয়টা? একটা। একটা। এরপরে এই দুই। এখানে মাথা হয়েছে কয়টা? দুইটা। জি বুঝা যাচ্ছে? এই যে জি দুই, দুইটা হয়েছে। এই আর একটা টান দিলাম, মাথা হয়েছে কয়টা? তিনটা। তিনটা। এক, দুই, তিন। মাথা পাইছেন তিনটা। হুম এখানে তিন মাথা আছে কিনা দেখেন, আছে? আছে আছে। তিন মাথার উপরে নক্তা কয়টা? তিনটা। তিনটা। কিন্তু এখানে মাথা কয়টা? একটা। একটা। নক্তা কয়টা? তিনটা। তিনটা। তাহলে এক মাথার উপরে যদি তিনটে নক্তা হয় তাহলে এটা হবে সা। কি হবে? সা। সা। আর এখানে তিন মাথার উপরে যদি তিন নক্তা হয় তাহলে সেটা হবে শিন। কি হবে? শিন। শিন। তার বুঝতে কি কষ্ট হয়? সংযুক্ত অক্ষরের মধ্যে। সংযুক্ত না, মানে এটা মানে আমি বলতেছি যে এখানে তো সংযুক্ত না, এটা তো একটা না হরফ, তাই না? নিচের লাইনে নিচের ইয়াটা দেখলাম না। হ্যাঁ, নিচের এটা আমি পরে বুঝাচ্ছি আপনাকে, আগে এটা বুঝেন যে আসলে না, এটা বুঝতে পারছি। এটার কোন সমস্যা আছে? তাহলে না। মাথা যদি একটা থাকে কয়টা? একটা। এক মাথার উপরে তিন হরফ থাকলে, তিন নক্তা থাকলে কি হবে? সা। আর তিন মাথার উপরে তিন নক্তা থাকলে শিন। শিন। এখন আমরা নিচের দিকে যাই, আপনি যেটা বলছেন আর কি, এখানে একটু খেয়াল করেন। দেখেন হ্যাঁ এই জায়গায়। এখানে আর আর হচ্ছে আমি যেটা খুঁজতেছি এটা একটু দেখি পাওয়া যায় কিনা। তো পাওয়া গেছে, পাওয়া গিয়েছে। একটু ছোট করি, এই যে দেখেন স্যার, একটু খেয়াল করবেন। হ্যাঁ, জি এখানে বেশ অনেকগুলো হরফ আছে চাহিদা মতো। এটা এই অক্ষরটা কি বলেন তো স্যার? শিন। শিন। কেন শিন বললাম আমরা? এখানে নক্তা পাইছি তিনটা, মাথাও তিনটা। পাইছি কয়টা? তিনটা। তিনটা। দেখেন এখানে মাথা কয়টা? তিনটা। তিনটা। নক্তা কয়টা? তিনটা। তিনটা। এগুলো আপনি পড়ছেন, এটা শিন। মানে আপনি এটা শিন পড়ছেন, লাম। না পড়ার পর কেন বলতে পারতেছেন যে আপনি এটা বুঝতে পারছেন যে আমি আপনাকে যেভাবে দেখাইছি মানে সহজে বুঝে যাচ্ছে না? জি আজকে প্রথম মানে আজকে যদি প্রথম দিন না, মানে প্রথম থেকে আজকে শুরু করছি, আগে যেহেতু হয়েছে, কিন্তু আজকে পড়ার পর আপনার কাছে মনে হয়েছে এগুলো তো পারি, দেখলেই মনে হয় যেগুলো তো সহজ, এরকম মনে হয় না? জি আর দুই একদিন পড়লে দেখবেন যে মানে কোরআন শরীফ পড়া একদম পানির মতো সহজ। রকেটের গতিতে আমরা আগায় যাচ্ছি ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ। দেখেন এখানে নক্তা কয়টা? স্যার দেখা যাচ্ছে? কোনটা? এই যে আমি চিহ্ন দিয়ে দিয়েছি, লাল চিহ্ন। উপরে উপরে, এই যে উপরে দেখা যাচ্ছে? জি এই যে তিনটা। এখানে তিনটা। আর মাথা কয়টা? মাথা একটা। এক মাথার উপরে তিন নক্তা থাকলে কি হয়? সা। সা। দেখেন এখানে তিন নক্তা আছে না? জি এখানে তিন নক্তা আছে না? জি কিন্তু মাথা কয়টা? একটা। তাহলে কি হবে? দুইটাই সা। সা। বুঝতে দুইটাই পারছেন? সা। সহজ না কঠিন? এটা সা সা নুন নাকি? হ্যাঁ হ্যাঁ, সা সা নুন। এরপরে উপরেটা হচ্ছে সা সা লাম। এই যে এটা, এই যে এটা। সহজ না কঠিন সা স্যার? সা সা লাম। হ্যাঁ সহজ লাগে না কঠিন লাগে? সহজ। দেখতে মনে হয় যেন কি জানি লেখা এখানে, কিন্তু বুঝলে সহজ না কঠিন? না সহজ লাগে। একদমই সহজ। কোরআন শরীফ পড়া একদমই পানির মতো সহজ। আমরা শুধুমাত্র দুইটা শিখতেছি এখন পর্যন্ত। কয়টা শিখতেছি স্যার বলেন তো? দুইটা। আমি শুরুতে বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আবার একটু বলি। শুরুতে বলছিলাম হচ্ছে পাঁচটা জিনিস যদি কেউ শিখতে পারে। এক নম্বর হচ্ছে হরফ। এই যে এই থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত, এগুলো কি হরফ? হরফ। স্যার হরফ না? এই হরফ হরফ। শিখতে পারে, এই হরফ। প্রথম হচ্ছে হরফ, যেটা আমরা শিখছি। হরফের পরে হচ্ছে হরফ, এই যে আমরা শিখতেছি নিচে, এগুলোও হরফ। এগুলো কি স্যার? হরফ। 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 হরফের পরে হচ্ছে হরকত। হরকত মানে জের জবর পেশ। জি হরকত, ঠিক আছে? হরকত। আমি তো কম্পিউটার লিখতেছি আর কি, বুঝছেন? হরকত হচ্ছে এই এটা জবর জের জের পেশ। পেশ, এগুলো হরকত। এরপর হচ্ছে তানবিন। কি? দুই জবর দুই জের দুই পেশ। দুই জের দুই জবর দুই জের দুই পেশ, তানবিন। এরপর হচ্ছে সাকিন। কি? সাকিন। সাকিন।
সাকিন। এবার হচ্ছে তাসদিদ। কি? তাসদিদ। তাসদিদ। সাকিন হচ্ছে এরকম এরকম, আর তাসদিদ হচ্ছে এরকম 3 মাথাওয়ালা। ঠিক আছে, এটা নিচে একটা হরফের উপরে থাকবে, সাকিন একটা হরফের উপরে থাকবে। তাহলে হরফ, হরকত, হরফ, হরকত, তানবিন, সাকিন, তাসদিদ। তাসদিদ। এইগুলাকে শিখতে পারলে কনসেপ্ট শেখা তার জন্য একদম সহজ। এখন বলেন যে এই 5টা জিনিস শেখা কি কঠিন কিছু? হরফ তো আমরা এখানে চিনলাম, এগুলো হরফ। ঠিক আছে, হরকত আমরা চিনলাম, তানবিন আমরা চিনি যে হরকত দুইটা একসাথে হইলে তানবিন হয়ে যায়, তাই না? সাকিন এই চিহ্নটাকে সাকিন বলা হয়, তাসদিদ এই চিহ্নটাকে তাসদিদ বলা হয়। এগুলো কি কঠিন কিছু স্যার বলেন? না। আমার মনে হয় না যে পৃথিবীতে কোনো ভাষা এত সুন্দরভাবে সহজে লেখা হয়েছে। তাহলে আপনি একদিন শুধু হরফ পড়েই আপনার কাছে মনে হইতেছে একদম সহজ, বাকিগুলো তো রয়েই গেছে ইনশাআল্লাহ একদম সহজ। কালকে আজকে আমরা যদিও দেখা যাচ্ছে যে আসলে আলিফ বাতার পরে সামনে মাত্র 2 লাইন পড়ছি, কালকে দেখবেন যে একটা পুরো একটা অধ্যায় শেষ হয়ে গেছে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু প্র্যাকটিস করব, আর বিশেষ করে খেয়াল রাখবো আমি যেভাবে বলছি কথাগুলো, একটু সবাই এভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 মাসের ভিতরে আমার টার্গেট হচ্ছে, যদিও বলছি 3-4 মাস, আমার টার্গেট হচ্ছে যে এই পুরো রমজানের ভিতরে কোরআন শরীফ কিভাবে সবাই পড়তে পারি, যে যাতে করে নাজাতের দিনগুলো চলে আসলেই আমরা যেন সবাই পড়তে পারি শুদ্ধভাবে। আমার প্রচেষ্টাটা হচ্ছে এরকম। 1 সপ্তাহ যদি আমরা যদি 3-4টা ক্লাস করতে পারি, তাহলেই মনে হবে যে না আসলে কোরআন শরীফ পড়া সহজ, একদমই সবাই পড়তে পারবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর আমরা একটু চেষ্টা করবো, আমি ক্লাস এখনই শেষ করে দিব। একটা বিষয় হচ্ছে যে যদি ফাঁকে ফাঁকে সময় থাকে আমার হাতে, তাহলে অবশ্যই এগুলো একা একা প্র্যাকটিস করার। ক্লাসে আমি যেটা দেখাইতেছি এটা যদি আপনি একা একা প্র্যাকটিস করেন অনেক আগায় যাবেন। 1 মাসে আপনাকে মনে হবে যে আসলে বিগত দিনগুলোতে যা শিখতে পারেন নাই, এই 1 ক্লাসে আপনি মানে আমার এই ক্লাসে অনেক কিছু শিখতে পারতেছেন। আপনার স্বপ্ন ছিল, অনেকে দেখা যায় 12 বছর 50 বছর 30 বছর স্বপ্নে থাকে যে কনসেপ্ট তিলাওয়াত করবে। শিখতে যে এত কম সময় লাগে এটা যদি সে বুঝতো, তাহলে যে কোনো মূল্যেই সে চেষ্টা করতো যে না কনসেপ্ট শিখি। কিন্তু এটাই বুঝাস না, কনসেপ্ট আল্লাহ 30 পারা 6666 আয়াত, এত মুশকিল, আমার পক্ষে কি সম্ভব? কিন্তু বিষয়টা কি আসলে এরকম স্যার? না। ঠিক আছে, আসলে এ পর্যন্ত আমরা যা শিখলাম আশা করি সবাই খুব আনন্দের সহিত শিখছি, আর আশা করি আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকের এই পর্যন্তই আমাদের ক্লাসের ছিল। তো আমরা সবাই বাসায় বসে নিজের মতো করে প্র্যাকটিস করব, যাতে করে সবাই পারি ইনশাআল্লাহ। আমাদের মনে হয় আরিফ বিল্লাহ স্যার কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, ওয়েলকাম ইউ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা প্রস্তাব দিচ্ছিলাম হুজুর। প্রস্তাবটা হচ্ছে, আমাদের যেহেতু এখানে প্রায় 2 ঘন্টা ক্লাস হয়েছে, তাই না? আমরা 2টা পৃষ্ঠার 3টা লাইন পড়ছি, প্রথম আলিফ থেকে ইয়া পর্যন্ত, আর পরে 2টা লাইন। আমরা এই 2টা লাইন আলহামদুলিল্লাহ অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করছি, আমাদের অনেক সময় লেগেছে। তা আমি আর একটা প্রস্তাবনা দিচ্ছিলাম এরকম, যেহেতু এটা ভিডিও হচ্ছে পরবর্তীতে আমরা দেখতে পারবো, তা একটা কাজ করলে কেমন হয়, এই পড়াটুকু আমরা লাস্টে একবার রিভিশন দেব এবং সেইটুকু ভিডিও করব। তার মানে 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট হতে পারে। মানে মনে হয় কি আমার কাছে যে এই 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিডিওটা না দেখে আমরা যদি 5টা মিনিটের ভিডিওটা দেখি, এবং ওটা মানে সবাই দেখতেও আগ্রহ প্রকাশ করবে। আর এই লং টাইমের ভিডিওটা দেখতে মনে হয় সবাই একটু কষ্ট হতে পারে, আমার মনে হয় জি যেটা। স্যার, থ্যাংক ইউ আপনাকে। এজন্য আমার পরামর্শটা হচ্ছে এরকম, তো আমরা লাস্টের পড়াটুকু প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যা পড়াবো ওইটা রিভিশন করে জাস্ট ওইটুকুরই আমরা ভিডিও করব, এবং ওইটুকুরই ভিডিও আমরা পরবর্তীতে দেখব। তাহলে আমাদের পড়ার সময় কার কোথায় কি ভুল ছিল ক্লাসে, ওইটা মনে হয় আমরা আইডেন্টিফাই করতে পারি। জি স্যার, আমার মনে হয় সেটা এখন সবাই জি, জি। মিলে বলেন। সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে একটু দেখাই। প্রথম দিন যখন আমি ক্লাস করছি তখন এই ব্যাপারটা আমি খেয়াল করছি, এবং ওইভাবেই আমি চেষ্টা করছি। মানে ক্লাসে তো অনেক কথাবার্তা থাকে বা অনেক কথাবার্তা হয়, এই অনেক কথাবার্তার ভিতরে আমি ওভাবেই করছি, নিজেই রেকর্ড করছি। মানে রেকর্ড করে আমরা যখন একটা পড়া পড়ি, ক্লাসের পড়াটা রেকর্ড হয় এবং এটাও থাকবে। কারণ অনেকে চায় যে বিভিন্ন ভাবেই করতে, সবার তো আর একরকম ইচ্ছে থাকে না। অনেকে দেখা যায় সময় প্রবলেম, অনেকে দেখা যায় বুঝার প্রবলেম, অনেক সময় থাকে না। তো এখানে আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এখানের এই যে ভিডিওটা আছে এটা হচ্ছে 1 ঘন্টা 51 মিনিট, কিন্তু এই যে উপরে যে ভিডিওটা আছে এটা মাত্র কয় মিনিট? 5 মিনিট 6 মিনিট 6 মিনিট। এই উপরের এই ভিডিওটা এখানে কয় মিনিট? 1 ঘন্টা 1 মিনিট 1 মিনিট।
কিন্তু এই যে পড়া কিন্তু আমরা প্রথম যে পড়বো আলিফ বেতার এই ঘন্টা কিন্তু আমি 5 মিনিটই কভার করে দিছি, 6 মিনিটের ভিতরে। জি এটা আমার নিজস্ব জি করা একটা ভিডিও, মানে জি একা ভয়েস দাও আর কি, মানে ক্লাসে যেভাবে বলছি ওই কথাটাই নিজের মতো করে বলছি। আমরা যেহেতু ক্লাসের পড়াই বুঝে ফেলছি, এখন তার অতিরিক্ত বোঝার তেমন কিছু নাই, তাই না? অল্পতে জি শুনলেই জি বুঝতে পারবে। তো জি উচ্চারণটা যাতে শুদ্ধ হয় এইভাবে আমি এটা রেকর্ড করে এটা অ্যাড করে দিছি। এরপর এটা হচ্ছে ক্লাসের ভিডিও, কিন্তু আমি প্রত্যেকের করে দিব, যে মার্ক করে দিব যে আসলে ভিডিও দেখলে তো বুঝতে পারবো যে কোনটা লং ভিডিও কোনটা শর্ট ভিডিও, তাই না? হুম, তো ক্লাসের ভিডিও আপলোড করে দেওয়া হবে, এর পাশাপাশি এই যে ভিডিও যেটা আছে, যাতে করে আমরা 5 মিনিট ভিডিও দেখলে 5 মিনিটে বুঝতে পারি যে আসলে জি এটার ভিতরে কি কি আছে না আছে। মানে কোরআন শরীফ শেখার সহজ একটা পদ্ধতি হয়ে যাবে। দেখা যাবে যে 1 ঘন্টা সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা পুরো কোরআন শরীফ শেখা হয়ে গেছে। কেউ যদি জি পর্ব জি জি পর্ব দেখে তাহলে আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না জি ইনশাআল্লাহ স্যার? জি জি জি, ঠিক ইনশাআল্লাহ আছে। হবে। আর আমার মনে হয় ক্লাসে বলতে ইউটিউব চ্যানেল লিংক সবার কাছে আছে, আছে না স্যার? হ্যাঁ আছে আছে। আমি ক্লাসের লিংক একটু দিয়ে দিচ্ছি। আমার কথা হচ্ছে কোনো নাই, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না আমার একদমই টেনশন নাই, প্যারা নাই। আমার কথা হচ্ছে আপনারা যদি শিখতে পারেন, জাস্ট এখানে আমি একটা প্লে লিস্ট করে রাখছি, ওই প্লে লিস্টে শুধু আমার ক্লাসের থাকবে। আর আজকে একটু করবো এটা হচ্ছে যে ওই যে লং যে ভিডিওগুলো থাকবে, লং ভিডিওগুলো একটা প্লে লিস্টে থাকবে, আর শর্ট যে ভিডিওগুলো থাকবে এখানে একদম মার্জিত কোনই থাকবে না, শুধু পড়াগুলো থাকবে। যখন তার এটা মধ্যে থাকবে তাকওয়া থাকবে। একটা প্লে লিস্টে। এই তাকওয়া তাকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচাবে। ইনশাআল্লাহ দোয়া করবেন। তাকওয়া হলো আল্লাহর সুস্থ ভয়। থাকি। গতকাল যার রাতে মাঝে ক্লাস আল্লাহর ভয় শেষে থাকবে, আমরা যারা স্যারের সে ক্লাস সব করি, ধরনের ক্লাস অন্যায়, শেষে আমি অনাচার, রাতে আর অবিচার, ঘুমাইনি। অত্যাচার, কন্টেস্টে সব ধরনের গুনাহ থেকে পার্টিসিপেট মুক্তি করছিলাম, থাকতে পারবে। চেষ্টা সব করছি একটু। ধরনের অন্যায় থেকে আর বাঁচতে আসলে পারবে। এগুলো একজন ছিল। মানুষের পক্ষে গুনাহ চেষ্টা থেকে করছি বাঁচা যাতে করে কখনোই উইন সম্ভব হতে হবে পারি। না, এখন যতক্ষণ তো না তার রেজাল্ট দেখা ভিতরে যায় না, তাকওয়া 5 থাকবে। 7 দিন অপেক্ষা করতে যতক্ষণ না হবে। সে আল্লাহকে ভয় তো করবে। একটা মানুষ সারাদিনে যখন ঘুমাইতে পারি না, পরিপূর্ণরূপে একটুখানি আল্লাহকে ভয় ঘুমাইছিলাম করবে, সকালবেলা আড়াই তখনই ঘন্টার কেবল মতো। তার পক্ষে এখন তো সমস্ত সজাগ ধরনের আছি। গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে। অ্যাসাইনমেন্ট এখনো করতে কোনো পারি না মানুষের স্যার, পক্ষে সম্ভব নয় ইচ্ছা আছে গুনাহ থেকে এখনই বেঁচে করার, থাকা, কারণ তা যতক্ষণ না না হলে করা হবে না। তারা তো আল্লাহকে সবাই ভয় এত করে। ব্যস্ততার ভিতরে আছি। এজন্য আসলে আমাদেরকে কথা হচ্ছে আল্লাহকে যে সবসময় ভয় কথা করতে বলেন হবে, যে দিন শেষে অন্তর আমাদের দিয়ে ভয় করতে হবে। কি হবে, আমাদের মনে রাখতে হবে আখিরাতের কথাই যে ভাবতে এই হবে। জীবন জীবন নয়, এরপরে গতকালকে আরো একটি জীবন মানে রয়েছে। ভোররাতে এই জীবনের আমার পরে মেজো আরো একটি আপু জীবন রয়েছে, শাশুড়ি মারা গেছেন। যেখানে আমাদের চিরকাল থাকতে হবে। আমাদের কাজকর্ম উনি যে আমাদের মারা সাক্ষী গেছেন দেয় যে আমার আমরা আসলে এখানে ভাবার চিরদিন ছিল না যে বাঁচবো। উনি হঠাৎ এরকম মারা যাবে, কিন্তু না, এরকম তো আমিও মারা যেতে আমরা পারি, তাই না? দুনিয়ার জন্য আমরা যতটুকু দুনিয়ার কাজ জন্য করি যা করি এগুলো সব থেকে যাবে, কিন্তু তার শেষ পর্যন্ত 100 আমাদের ভাগের আখিরাতের এগুলোই 10 ভাগও থেকে যাবে, তাই না? আখিরাতের কাজ করে না। তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদের গুরুত্ব সকলকে সহকারে সব একটু শিখবো দুনিয়া থেকে এবং আখিরাতের মনোযোগ সহকারে কর্মগুলো শিখবো। সঠিক আর করার তৌফিক রমজান দান মাস যেহেতু করুন। আমিন। আমাদের একটা সময় যাতে করে মনের ভুলেও অযথা যাতে নষ্ট না হয়। কারণ জান্নাতের ভিতরে আমরা সবাই যা কিছু করি না করি সবার জন্য সবাই আফসোস করতে হবে যে আল্লাহর জিকির ছাড়া দুনিয়াতে কোন সময়টা কাটাইছি। নামাজ, ফালাক, সূরা ইখলাস অথবা সূরা ফাতিহা যে যা জানি একা একা বসে গুনগুন করে তেলাওয়াত করি। কেউ না শুনুক, আমার আল্লাহ তো শুনতেছেন, আমার তো সব হইতেছে। আমরা সবাই চেষ্টা করবো নেকের পাল্লা ভারী করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আর কারো কি কোনো প্রশ্ন আছে? যদি থাকে তাহলে অবশ্যই হ্যান্ড রাইজ করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে এখানে ক্লাস অ্যাড করে দিচ্ছি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, পরবর্তী আমাদের ক্লাস কবে হবে আমাদের জানা আছে তো সবাই? জানি জানি শনিবার। শনিবার ইনশাআল্লাহ। তো আমরা এই ইনশাআল্লাহ। বিশাল একটা গ্যাপ আছে কিন্তু আমাদের মাঝখানে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি একদম শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে চান, যে আপনি কায়দা শেষ হওয়ার সাথে সাথে একদম ভাবে মানে নিজের মতো করে পড়তে পারবেন, কোনো বাঁচবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে বলছি 1 থেকে 10 পর্যন্ত, মাঝখানে একটু চিন্তা করতে হয় না যে 1 এর পর মানে 2 2 এর পর কি হইতে পারে, 3 এর পর কি হইতে পারে। তো আপনি যদি ভালোভাবে পড়েন, এই ক্লাসের পড়াটাই আপনি ভালো করে পড়বেন, যখনই সুযোগ পাবেন তখনই একদম পড়বেন। মানে আমি এই কায়দা যেটা পড়ছি এটা হচ্ছে 2000 কত সালে 2009 সালে আমি 7 সালে আমি পড়ছি, কিন্তু এগুলো আমার একদম মুখস্থের মতো হয়ে গেছে। আমি দেখুন এগুলো মুখস্থের মতো বলতে পারি একদম, মানে এখানে তো মানে হরফ এই যে আছে, আমি এগুলো না দেখে বলে আবাদানা হাদুন আখাদা আদিনা আমরা বাকিলা বারাত জালা জামা হাসান হাসা খুশি কলকা কলকাতা জালা এই যে আছে, এগুলো সব একদম মুখস্থ, একদম পানির মতো। মানে এত পড়া পড়ছি মনে হয় যেন এগুলো একদম আলহামদুলিল্লাহর মতো মুখস্থ হয়ে গেছে, মানে সূরা ফাতিহার মতন। আপনার এত পড়া পড়তে হবে যাতে করে শব্দ দেখার সাথে সাথে, শব্দ দেখার আগে আপনার উচ্চারণ হয়ে যাবে যে এর বানান তো এরকম, বানান ছাড়াই আপনার বানান করতে হবে এবং এইরকম ভাবে পড়তে হবে। এজন্য প্রথম শর্ত হচ্ছে যুক্ত হরফগুলোকে ভালোভাবে চিনতে হবে। আজকে তো বজলুর রশিদ স্যার খুব ভালোই বললেন, মানে ওনার মনে হয় এখনই হয়ে গেছে এরকম আর কি। এরকমেরই আমাদের ক্লাসের বাইরে একদমই পড়তে হবে না, তারপরে কেউ যদি চায় অবশ্যই প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তার কোরআন শরীফ পড়া অনেক সহজ হবে।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবাই দোয়ার মাঝে একটু স্মরণ রাখবেন যাতে করে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটাকে আমাদের জন্য সহজ করেন এবং মৃত্যুর সময় ঈমানের সহিত মৃত্যু দান করেন। সবাই বলুন আমিন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আমাদের উজ্জ্বল স্যার আছেন, উনি খুব অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।